তো এক্ষেত্রে কি, যেমন আমি একটা ডিজাইন এনেই দেখাই, একটা ডিজাইন নিয়ে আসি, মনে করি এটা একটা ডিজাইন। এখন সেটা ফিল বা স্ট্রোক যাই হোক আর কি। তো এটা যদি আমি এখানে এমবেড করে রাখবো যাতে লিঙ্কটা না থাকে। তো এখানে আমি ফার্স্টে চাইলে কি দুইটা শেপ নিয়ে, সেটা ইলিপস টুল হোক রেক্টেঙ্গেল হোক, যে কোনো দুইটা শেপ নিয়ে আইড্রোপার দিয়ে আমি এই ডিজাইনে মেইন যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে নিতে পারি, দুইটা বা তিনটা যাই থাকুক নিয়ে নিতে পারি। এখন আমার যদি এরকম মনে হয় যে আমি ওই ডিজাইন এই শেপটা সেটা ফিল কালার থাকুক, তো এখানে যদি আমি ইউজ করতে চাই, বেটার হলো আমি এটার উপরে ক্লিক করলে এই যে কালারটা আসতেছে, ডাবল ক্লিক করলে এখানে আমার এই কোডটা আসবে। এই কোডটা আমি কপি করব, হ্যাঁ, সিলেক্ট করে কপি। এবার তুমি আচ্ছা ওকে দিলাম। যে ডিজাইন ওটা পেস্ট করতে চাই, এখানে ফিল ছিল, আমি চাইতেছি স্ট্রোকে। এখন ঝামেলা কোথায়, এখানে থাকাকালীন আমি যদি এটাকে এখানে রেখেও এটা দিতে চাই, দেখুন ঘটনা কী ঘটে, কী হলো, এখানের ইফেক্ট সহ কিন্তু এখানে অ্যাড হবে। ইফেক্ট বলতে কেমন, এখানে যদি স্ট্রোক থাকে, ফিল থাকে, যেটা যেই কালার থাকে সেই জিনিসটা কিন্তু এখানে কপি হবে। এখন এখানে শুধু শুধু স্ট্রোকটা কিন্তু নিবে না, কারণ কি এটা কিন্তু শুধু ফিল আছে, স্ট্রোক নাই। এখন আমি যখন এটা স্ট্রোকের জন্য এটা ক্লিক করবো আইড্রোপার দিয়ে, আইড্রোপার কাজই হইলো ওইটা, যে এখানে যেই যেই সেটা স্ট্রোক থাকলে স্ট্রোকে আনবে, ফিল থাকলে ফিলে আনবে। এখানে এখানে আসেই শুধু ফিল, স্ট্রোক তো আমার এখানে নাই। দেন হলো সলিউশন কোনটা, যে আমি মনে করে চাইতেছি কি এখানে ফিল কালারটা যেটা আছে, কি কালার এটা, কফি কালার বা এরকম, তো এটা এমনকি স্ট্রোকে চাইতেছে এই কালারটা। বেটার ওয়ে হলো ডাবল ক্লিক করে এই কোডটা কপি করে ওকে করে, এবার তুমি এটাই আসো, স্ট্রোকটায় অন করো, ডাবল ক্লিক, এবার এই যে প্যানেলটা কোডটা পেস্ট করার জায়গা, এবার পেস্ট করে দাও, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ওকে। এখন দেখো সেম এটা আসছে। এবার তুমি চাইলে আবার যদি চাও যে ফিল কালার এটা আনবা, এখন আমি যদি এবারও ফিল কালার এটা নিতে চাই, কি ঘটনা কি, পুরোটা ফিল হয়ে গেল। আমি চাইতেছি ফিলটা নিতে, আবার সেম কাজ, এটা ক্লিক করলাম বা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এই যে কালার কোড যেটা হেক্সা কোড, 6 ডিজিটের একটা কোড থাকবে। এবার এটাকে সিলেক্ট করলাম, এই ফিল কালারটা এই কালারটা দেবো, এবার আইয়া পেস্ট করলাম, ওকে দিলাম। ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো সলিউশন। মানে আবার একটু ইনডাইরেক্টলি নিতে হবে আমাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনডাইরেক্টলি। বুঝতে পারছি। কারণ আমার আলটিমেটলি সলিউশন লাগবে। আমি যদি সরাসরি আইড্রোপার দিয়ে দিতে চাই তাহলে কিন্তু তাহলে এটা হচ্ছে না। আবার আইড্রোপার দেখো এখান থেকে দিতে পারলে তো হইতোই। হুম, আমরা এইভাবে যদি সিলেক্ট করে দিতে পারি সেটা একটা ওয়ে। ওকে, আচ্ছা অন্য অনন্যার যে ইস্যুটা ছিল, আচ্ছা সমস্যা কোনটায় তোমার ফাইল, তো এটা মনে হয় নাকি আর কি, জামানের না অনন্যার? অনন্যার। আই শুনতেছ, কোনটা দেখবো বলো? আমার একটা সমস্যা আছে, সেটা হলো যে শেপটা নেয়ার পরে যে রাউন্ড শেপটা নেই না, ওই যে কিছুক্ষণ আগে একটা পোস্ট করলাম যেটা, ওইখানে রাউন্ড শেপটা সাইডে দিলে তো এটা আর কি কাটবো কিভাবে, যে কোনটা ফটোশপে কোনটা যেভাবে আর কি কোনটায়? দেখা যায় না। থ্রিতে কি লোড হয়ে যেত টাইম। আচ্ছা আমরা এই করি, আমরা নেক্সট টুলগুলো দেখি, এই কাটা কাটের যে বিষয়টা সেটা আসবে আজকে, দেখাই দেই আমাদের পারফেক্টলি দেখা যাবে। এক্সট্রা পোর্শন যেটা থাকে সেটা নাকি? হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে, আমাদের এটা দিছিল কে, এটা আমাদের কি, আচ্ছা এটাই তো নাকি, এই ডিজাইন কি এটা না, এটা নয়নে দিছে, না এটা না, হ্যাঁ এটা এই এটা যে এটা। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, কি এটাই? এটা যেমন এই যে রাউন্ড শেপটা তো আমি যেটা দেখে করছি ওটা তো আরেকটু এদিকে মানে ডান দিকে, তো এটা যদি আমি ডান দিকে আনি তো এটা দেখা এখানে তো যায়, হ্যাঁ শেপটা বাইরে দেখা যায়। চলে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা। সলিউশন আসতেছে, সমস্যা নেই। আচ্ছা এরপর অনন্য যেটা বলছিল, আর মানে জামান যেটা দেখাইছিল সেটা কোনটা যেন? জামানের ফাইলটা তো ওপেন করছে, জামান জামান ওই এই যে শেপ গুলা যে বাইরে আছে সবুজ কালার, হুম হুম, এই সরি নীল কালারের, মানে এটা বুঝিয়ে নেই তোমার কথাটা, এটা
নীল রঙের যে শেপ গুলো আছে হ্যাঁ ওগুলা কিন্তু বাইরে মানে মূল যে ফাইলটা তুমি দিছো ওই ফাইলে কিন্তু এইভাবে নাই, শুধু অল্প অংশ আছে। ওই কালো যে অংশটা আছে ওই অংশর সাইডটাই শুধু আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটা। আছে ওই যে ঠিক আছে, ওই যে সলিউশন একই। সলিউশন একই। তুমি কি ডাবল ডিভাইসে জয়েন করছো নাকি? রিপিট হয় কথা। আচ্ছা না এটা তো। সময় অনন্য। এটা সময় তো অনন্য। ঠিক আছে বন্ধু, তো মিউটটা রাখো এটা কোনো। আচ্ছা অনন্যা, তোমার ইস্যুটা। হ্যাঁ, যেমন আমি এই যে কাজটা করলাম, হ্যাঁ এইখানে আমার দেখো কি অবস্থা। এই অবস্থা হয়েছে কেন? বেশি এখানে ছিল কিরকম? হ্যাঁ, আমি ছিল তো অন্যরকম হয়ে গেছে আরেকরকম। মানে কোনো কোনো সময় পেন্ট্রোলটা ঠিক মতো কাজ করতে পারতেছি, আবার কোনো সময় দেখা যাচ্ছে আমি ওই রাউন্ড শেপ বলো বা যে শেপটা হয় ওটা করতে পারতেছি না। তোমার এই ডিজাইনটা জানো কোন ডিজাইনটা? এটা এটা না তো, তুমি এটা কোনটা ট্রাই করছিলা এখান থেকে? ওই টু 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 নাম্বার যেটা দেখা যাচ্ছে এটা ওটা মনে হয়। হ্যাঁ মনে হয় ওটা। এটা এটা না, এটা না, এর পরে এটা 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 মেবি এই টাইপেরই ছিল। এটা ওটা মিলে উই হেল্প বিজনেস টু গ্রো ফাস্টার। মিলে না কিছু। হ্যাঁ এটাই তো, কিন্তু এটা তো ফ্লায়ার। আচ্ছা যাই, এখানে কি সমস্যা ছিল আর তুমি কি করছো? এই শেপ শেপ নিতে সমস্যা হয়েছে কেন? যেমন এই যে উই হেল্প বিজনেস টু গ্রো ফাস্টার যে শেপটা আছে ওটা আমি নিছি, নেওয়ার পরে ওটা আমি যখন কি বলে ওটা যখন আমি এখানে আবার আনলাম, কিন্তু আমার ওই শেপটা চলে গেছে, কালারটা দেখা যাচ্ছে না। আমি মানে বাম সাইডের কালারটা বলছি, উই হেল্প যেটা মানে মেইনটা তুমি দেখো যেটা করতে দিছো। এই যে এটা এটা হ্যাঁ, এখানে যে শেপটা আমি করছিলাম, করার পর এটা আসছিল, কালারটাও আসছিল। তো এখন দেখা যাচ্ছে এটা যখন আমি ফাইনালি আমি সেভ করতে গেছি তখন দেখা গেল এই যে শেপটা ছিল ওটা চলে গেছে। তারপরে এই পাশে যেটা এটা কি কালার, রেড টাইপের একটু খয়েরি কালার যেটা, এইটার শেপটাও আমি ঠিক মতো করছিলাম, হ্যাঁ শুধু নিচের পোর্শনটা মানে কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা যাক, ওকে বুঝতে পারছি। আমরা শুরু করি আজকের ক্লাস। এই যার যার মানে যে প্রবলেম। আরেকটা কথা আমি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ যে রেক্টেঙ্গেল রাউন্ড শেপটা যখন নেই কিন্তু হ্যাঁ তার উপরে তো টাইপিং করতে পারি না। টাইপিং করলে মানে আহ, হ্যাঁ এই রাউন্ড শেপটা নিলে এটার হ্যাঁ উপরে টাইপিং করলে মানে পুরো কালারটা চলে যায়, তা তো কালার তো যাবেই। চলে যায়। আমার হ্যাঁ, তো আর টাইপিং তখন তো শেপ থাকবে না, তখন তো এটা হয়ে গেল একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে আমি টাইপ করব। হ্যাঁ এখন আমি টাইপ করবো, এই শেপের বাইরে যাবে না। আমার তো এটা যদি থাকতো তাহলে তো শেপই থাকতো। এর আগে যেটা ওইটা তো শেপ ছিল, এখন তার শেপ না। এখন আমি কি ওই শেপের এরিয়াটা নেব টাইপের জন্য। আর যদি এরকম হয় যে আমি শেপ রাখবো, হ্যাঁ একটু দেখাই, কিন্তু লেখাটা আমার হ্যাঁ মাঝখানে অল্প একটু লেখাটা থাকবে। আমার লেখাটা মানে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তাহলে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ করলাম, মানে কি উপরে একটা পেস্ট করলাম সেম। এবার আমি কী করবো, এটাকে একটু ছোট করি, ছোট করে এটার মধ্যে আমি টেক্সট লিখি। তাতে কি হবে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ এবার যদি আমি টেক্সট কালারটা হোয়াইট করি, দেখতে ভালো লাগবে, বোঝা যাবে। সাইজটা আর একটু বড় করি। এবার যদি আমি টেক্সট লিখি, ব্যাকগ্রাউন্ডে ওইটা থাকলো, উপরে আমার টেক্সটগুলো বসলো। আমি একটা লেখা লিখতে চাই যেমন একদম মাঝ বরাবর হবে, তো সমস্যা সেই নেই তো। ক্ষেত্রে আমি অন্য জায়গায় লেখা তারপর মুভ করে আনছিলাম। হ্যাঁ তা তো সমস্যা নেই, যে এটা আমি লিখলাম, এটার মধ্যে নিয়ে আসলাম। আর প্লাস হলো শুধু ওইটাই না, এখানে যদি আমি এটার উপরেও লিখি, হ্যাঁ কিন্তু আমি যদি টাইপ টুল দেই তাতেও তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু সিঙ্গেল লাইন না, আমার শুধু এই যে যে এরিয়া টাইপ টুলটা, এটা শুধু আমার যে শেপটা ওইটার উপরে যদি আমি নেই, এই যে যেমন দেখাইতেছি কি, তখন এটা আমার ওই এরিয়াটা মানে যেই শেপটা এরিয়াতে কনভার্ট হয়ে যাবে। ওইটার শেপ থাকবে না, তখন ওইটা একটা এরিয়া সিলেক্ট করে দেবে যেখানে আমার টাইপটা বসবে। ক্লিয়ার? আমি যদি শুধু নর্মাল যে টাইপ টুলটা, এটা নেই, এটা তো আমি যে কোনো জায়গায় টাইপ করতে পারতেছি। আমি ওটা দিয়েই করছি, হ্যাঁ। কিন্তু ওটা দিয়ে ই করলে টাইপ করতে গেলে আমার কালার চেঞ্জ হয়ে যায়। না আর না আসবে যেই না, ওইটা ভুল করা টাইপিং এ হয়েছে। যে রাউন্ড বা স্কোয়ার একটা থাকে না, ওই আচ্ছা, রাউন্ড চলে আসে। এখান থেকে রাউন্ড তো চলে আসলে এরকম এরিয়া টাইপ টুল এটা সিলেক্ট না হলে, টাইপ হ্যাঁ করে এটাই তো এটা আসবে না, আমি যেখানে নেই। আচ্ছা ওই পাথের উপরে গেলে কিন্তু আবার পাথের উপরে গেলে কিন্তু এই যে এটা নিয়ে নেবে। আমি যদি মিডলে থাকি, মিডলে কিন্তু আসতেছে না, কিন্তু পাথ হিসাবে গেলে হ্যাঁ পাতেই চলে গেছে, তো পাথে চলে গেলে সেজন্যই হবে। হয়। ওকে, যাকে আমরা নেক্সটেরই দেখি নাকি অন্য কারো কোনো ইস্যু।
এই কথা বলতে হবে, ইস্যু পাইলা রাখলে কিন্তু সমস্যা। বন্ধু ইস্যু নাই এখন আর আপাতত। আচ্ছা, আজকে আমরা তো অনেক কিছু কভার করি। এই কয় মিনিট গেল অলরেডি ইসের, যাই হোক, আমাদের ইসের টাইমটার ব্যাপারে খেয়াল রাখো সবাই। আমরা ফার্স্টে তো আজকে মাস্কিংয়ের ইস্যুটা দেখে ফেলি আগে একদম, যেহেতু ওই দিন ইমেজ মাস্কিং করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে। তো আমরা আজকে একটা ফ্লায়ারের যেই মাস্কিংটা সেটা একটু দেখে ফেলি। তো ফ্লায়ারের জন্য আমরা যে সাইজটা নেব A4 সাইজ, এটা চাইলে আমরা ইঞ্চি হিসাবে দেখতে পারি। হ্যাঁ, যে কোনো একটা মোড নিলাম। এরপরে যেহেতু প্রিন্ট হয় সাধারণত আমরা কী লাগবে, উপর দিকে জাস্ট মাউসের স্ক্রোল যেই হুইলটা আছে এটা উপর দিকে একবার দিলেই 0.125 হয়ে যায়, যেটা আমাদের রিকোয়ার্ড ব্লিড এরিয়া সাইজ। এটার মধ্যে আমি একটা ডিজাইন নিয়ে আসি, যেটা আমরা গত ক্লাসে দিয়েছিলাম প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এই ডিজাইনটা আমি কী করবো, জুম বড় করে করলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারি, অথবা সরাসরি ওখানে ড্র্যাগ করে নিতে পারি। এখন স্ক্রিনশট দিয়ে নিলে সুবিধা কি, এক্স্যাক্ট যে যদি আমরা এগুলো মানে প্রজেক্টে দেখানোর সময় অবশ্য দেখাই, কারণ এখন তো আমরা ওই ফ্লায়ারের প্রজেক্ট দেখতেছি না যদিও। আচ্ছা, তারপরও আমরা একটা ফাইল নিলাম, এখানে ডিজাইনটা বসাই। ডিজাইনটা কিন্তু আমার পারফেক্টলি বসলো। এবার আমি কি করব, আচ্ছা এটা দিয়ে আজকে বেশ কয়েকটা টপিকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে এবার কি, আমি যেই সাইজের কী বলে এটাকে, ডিজাইনের জন্য যেই আর্টবোর্ডটা নিছি, এই যে সাদা আর্টবোর্ডটা, এই সাইজে আমাদের সবসময় কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লাগে, ঠিক না? ওই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, যেটা হলো ওই যে নিচে সাইজ মানে দেখাইতেছে 8.27 11.69। এটা আমাদের কি হবে, এই যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই নিলাম। এরপরে যেটা আমাদের সবসময় নিতে হয়, বিলিটটা দেখানো, আচ্ছা আমাদের বিলিটের একটু নিয়ে নিতে হলে, বিলিট হলো আমাদের অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে হলো আমাদের যে এরিয়ার চেয়ে যদি অতিরিক্ত কোনো অংশ লাগে সবসময়, আমরা বলছিলাম আমরা বিলিট কত নেব, 0.125। এটা হলো আমাদের বিজনেস কার্ড ফ্লায়ারের জন্য গ্লোবালি মানে অ্যাকসেপ্টেড একটা বিলিট এরিয়া সাইজ, যেটা হলো 0.125। এটা নিলাম। দেন আমাদের নতুন আরেকটা এরিয়া হয়ে গেল, যেটার সাইজ হলো বিলিট এরিয়া সহ যেটা। আচ্ছা, এই দুইটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম যাতে নড়াচড়া না করে। এবার কী করলাম, এই ডিজাইনটা নিয়ে ওইটার উপরে বসাই। এবার কিন্তু একটা সমস্যা দেখতেছি, কারণ কি, আচ্ছা লেয়ার গেলে বোঝা যাবে। দেখো, আমি নিচে ডিজাইনটা নিয়েছি, তার উপরে দুইটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যেই দুইটাকে লক করছি। এবার একটু আনলক করি, দেখো এই দুইটা আসছে কি, এই যে ইমেজ লেয়ারটা তার উপরে। কিন্তু এখন ইমেজ লেয়ারটাকে হয় উপরে নিয়ে যেতে হবে, অথবা আমরা সেদিন যেটা দেখছিলাম, ব্যাকে যাই, যেমন ইমেজের লেয়ারটা কি হয়েছে, সবার নিচে পড়ে গেছে, এটা হলো লক করা এই দুইটা। এবার দেখো ইমেজটাকে সিলেক্ট করলাম, নিচে আছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে চলে আসলো, যেটা আমরা এখান থেকে ওই দিন দেখছিলাম। চাইলে এভাবে ম্যানুয়ালি সেট করতে পারতাম, অথবা লেয়ার থেকে ঝামেলা আমি এমনিতে সিলেক্ট করে ওটা পারি। এখন কি করব, এটাকে লক করব নাকি, লক করলাম, কারণ আমাদের শেপ লাগবে। এবার ফার্স্টে করি এই শেপটা কি, এটা আঁকার জন্য আমরা কী শেপ নিতে পারি, কী টুল নিতে পারি, কয়ভাবে করতে পারি বলো? পেন টুল নিতে পারি, পেন টুল দিয়েও করা যায়, পেন টুলে করা যাবে, পলিগন টুল নিয়ে করা যাবে। কিভাবে দেখো, এখানে আছে কয়টা, 2টা 4টা 6টা হবে। দেখো এবার এটাকে কী করলাম, ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে এবার এটারও সাদা স্ট্রোক নেই, স্ট্রোক সাদা, জুম করি, পেন টুল আমি দেখাবো না এখন, জানলে তো সব টুলে ইউজ করা যায়। দেখো এখানে জাস্ট কী করলাম, ক্যাপ আর কর্নারটা রাউন্ড জয়েন করে দিলাম। এবার এটা জুম করি, এটা তো আমাদের আগে যেভাবে ছিল সেইভাবে ঠিক ছিল মনে হয় নাকি? হ্যাঁ এটাই ঠিক ছিল। এবার কি করবো, এটাকে বড় করি, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, ওরা এটা ইউজ করে নাই, দেখো ইউজ করলে এটাকে এভাবে টেনে দিলে হ্যাঁ হবে।
আচ্ছা এটাকে আর একটু ছোট করে, যেহেতু রেডিয়াস আর একটু বেশি মনে হইতেছে। দেখো আমি কি করলাম, স্ট্রোকের পরিমাণটা বাড়াই নিলাম যাতে, আচ্ছা হোয়াইট না করে একটু অন্য কালার করি, তাতে ভালো বোঝা যাবে। দেখো আমরা কি করলাম, আমার হলো ওই শেপটার মতো যেহেতু লাগবে, আমি ফার্স্টে আমাদের পলিগন টুল থেকে, স্ট্রোকটা অফ থাকুক, না এটা না, তো এটা থাকুক, আমি অন্য এক জায়গায় নিয়ে আর একটু দেখাই দিই। পলিগন টুল থেকে একটা টুল নিলাম, তখন আমার তো স্ট্রোক ছিল না ফার্স্টে। আমার মনে হলো যে যদি আমি এইটা নেই, এটা তো আমার এই এজগুলো আমি রাউন্ড করতে পারতেছি না, তখন আমার সুযোগ আছে কি, যেহেতু স্ট্রোকে আমাদের একটা সুযোগ আছে যেখানে হলো আমি স্ট্রোকে একটা কালার দিলে এটা কাজ করবে স্ট্রোকটা। হ্যাঁ কালার দিলাম, এবার কিন্তু আমি এটাকে এই দুইটা কর্নার এইটা আমি রাউন্ড করতে পারতেছি। এবার যখন আমি এটাকে স্ট্রোকের পরিমাণ বাড়াবো, তখন কিন্তু আমার ওইটা রাউন্ডনেসটা বোঝা যাইতেছে। এখন কতটুকু করলে এইটার মতো হবে, এমনকি একটা দেখো, এটা যখন আমার এই যে প্রপোর্শনালি ঠিক আছে, মানে হাইট আর হলো উইথটা এই মানে এরকম আছে, তখন কিন্তু আমার এটা এক্স্যাক্ট পাইতেছি না, তখন আমার কী করতে হয়েছে, এটাকে ডান পাশে টানতে হইতেছে। আমি যখন টানলাম দেখি এটা মিলে কি না, হ্যাঁ মিলতেছে মোটামুটি। এবার আমি এটাকে একটু বড় করি, শিফট ধইরা সাইজটা একটু বাড়াইতেছি, বেশি বড় হয়ে গেল, আর একটু কমাই, আরেকটু কমাইলাম, আমার কিন্তু ওইটার মতো হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি এটা রাউন্ডটা বাড়াইলাম, কিন্তু এটা আমরা যেটা ফার্স্টে করলাম এটা মোটামুটি এটার কাছাকাছি হয়ে গেছে। এখন একটু সময় দিলে তুমি এক্স্যাক্ট করতে পারবা। দেখো এক্স্যাক্ট হয়ে গেল প্রায়। এখন আমার কাজ কি, একটা কপি ভার্সন রাইখা দিই, এখানে অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করলাম। এবার দেখো এটা কিন্তু একটা ফিল, একটা মানে স্ট্রোক। এখন কি করতে হবে, আমার দুইটা মিলে ফিল করতে হবে। আমার ফিল একটা শেপ লাগবে, স্ট্রোক আর ফিল আমি রাখতে চাই না, কারণ এটা কি, তুমি যখন ছোটো করতে যাইবা, যদি ইনকেস পরবর্তীতে ছোটো করতে গেলে স্ট্রোকটা মানে দেখবা যে কীরকম দেখায়, আবার বড় করতে গেলেও সাইজটা অন্যরকম হয়ে যাবে। এক্ষেত্রে আমি কি করব, স্ট্রোক যখন থাকবে আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড ফিল স্ট্রোক এমন টিক দেওয়া থাকবে। ওকে, এবার কি হলো, স্ট্রোক যেটা ছিল সেটা আমাকে ফিল হিসাবে হয়ে গেল। দেখো এবার স্ট্রোক যে কালার ছিল সেটা কিন্তু এবার নাই, ফিলের কালার হয়ে গেছে। একটা ব্যাকে গিয়ে দেখি, দেখো এবার কিন্তু এটা হলো ফিল, এই যে যেটা হাইট হইল, আর এটা হলো কি, যেটা ছিল এটা হলো স্ট্রোক ছিল। তো এই জন্য আমি যখন এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, সেটা কি হবে, দেখো এখান থেকে স্ট্রোকটা অফ হয়ে যাবে। স্ট্রোকটা অফ হয়ে গেছে, এটা ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। এখন কি করব, এখানে কিন্তু এখন আমি যদি আনগ্রুপ করি, দেখো এটা হলো আমাদের ওই ফার্স্টে যেটা ছিল, যেটা ফিল কালার ছিল, এটা হলো স্ট্রোকটা। দুইটা যখন একসাথে সিলেক্ট করতেছি দেখা দিতেছে এরকম। এখন এটা কিন্তু একটা কম্বাইন শেপ লাগবে আমাদের। দুইটা যদি আলাদা থাকে, দুইটা কিন্তু আমরা ইফেক্ট বসাইতে গেলে একটা ঝামেলা, মাস্কিং করতে গেলে ঝামেলায় পড়বো। সেক্ষেত্রে যখন এরকম একের অধিক অবজেক্টগুলো থাকে, যেমন 2টা 3টা 4টা 5টা বা এর চেয়ে অনেক বেশি, হ্যাঁ এরকম শেপ আছে। এখন এরকম 3টা শেপকে আমরা যদি ইউনাইট করতে চাই, একসাথে করতে চাই, তখন আমাদের একটা প্যানেলের প্রয়োজন হয়, যেটার নাম হলো পাথফাইন্ডার। এখন এটা যদি কারো ওখানে না থাকে, দেখো আমার এখানে নেই, আমরা জানি যে আমরা যখন কোনো একটা প্যানেল না থাকবে বাট আমার দরকার, তখন আমি কী করবো, উইন্ডো থেকে এখন পাথফাইন্ডার লাগবে, পাথফাইন্ডারের উপরে ক্লিক করলাম, প্যানেলটা চলে আসলো। আমি চাইলে আমি এখানে বসে দিতে পারি, অথবা এটা যদি আমি চাই উপরে নিয়ে যাব, একটু উপরে থাকলো আমার সুবিধা মতো। এখন দেখো যখন আমার পাথফাইন্ডার প্যানেলটা ওপেন হইলো, এখানে কিছু অপশন দেখাইতেছে। এখন কোনটা কি সেটা একটু দেখি আমরা। দেখো ফার্স্টে আমার লাগতেছে কি, প্রথম যেটা আছে ইউনাইট, এটা যদি আমি জুম করে একটু দেখি, এই যে দেখো এই ফার্স্টে যেটা আছে ইউনাইট, আর জুমে দেখাইলে হ্যাঁ এই যে এরকম, এই ফার্স্টে যেটা যে আইকনটা ক্লিক মানে আমি যদি মাউসের কার্সরটা নিয়ে যাই, এটা সম্পর্কে কিন্তু আমাকে বলতেছে যে অল্ট ক্লিক এ কম্পাউন্ড পাথ শেপ। দেখো এটা যে কাজটা, জুমটা অফ করি, দেখো 3টা শেপ আছে এখানে, 1টা 2টা 3টা। এখন আমি 3টাই কম্বাইন করতে চাইতেছি, ইউনাইট করতে চাইতেছি, তখন ক্লিক করলে কি হয় আমরা একটু ঘটনাটা দেখি। দেখো এখন 3টা মিললে কয়টা শেপ হইল, একটা হয়ে গেছে। একটা হয়ে গেল।
আবার যদি অন্য একটা শেপ নিয়ে দেখি, মনে করি লিপস টুল নিলাম একটা, এটা একটু ছোট করে দেখাই, মনে করি এরকম 3টা আছে। এখন সবগুলো কিন্তু কি মানে আলাদা আলাদা ছিল না, আমি লেয়ার থেকে দেখাই। দেখো এই যে যেগুলো সিলেক্ট করা আছে, এখন আমরা জানি কি যেটা সিলেক্ট থাকবে ওটা হলো ওই পাশে ব্লু একটা ডটের মতো দেখায়। এখন আমি যখন 4টা সিলেক্ট করতেছি, এই 4টাই দেখাইতেছে না। এখন আমি যখন ইউনাইট করব, আচ্ছা এটাকে বাইর করে ফেলি, এটা বাইরে থাকুক আর লেয়ারটা ভিতরে থেকে দেখি। দেখো এই 4টা আছে, এখন 4টা সিলেক্ট। এখন আমি যখন ইউনাইট করতেছি কি হলো, 4টা মিলা কি লেয়ার একটা হয়েছে। দ্যাট মিন্স কি 4টা শেপ মিলে আমার একটা শেপে ইউনাইট হয়ে গেল, একত্রীকরণ যেটা মানে একটাই মানে কনভার্ট হয়ে গেল। এই বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। আমি যদি কখনো ইউনাইট করার প্রয়োজন হয় যে আমার 3টা বা 4টা বা 20টা 50টা 500টা শেপ বা অবজেক্ট আমার একসাথে ইউনাইট করতে হবে, তখন আমার কাজ কি, যেমন এখানে আমার ইউনাইটটা প্রয়োজন হবে। কিভাবে বুঝলাম? দেখো এখানে কি আছে, একটা আছে এই যে যেটা স্ট্রোকের এক্সপ্যান্ড করার পরে আমরা যেটাকে ফিল পেয়ে গেলাম, ঠিক না? এখন এইটা আর এইটা, এখন দেখো এখানে কি মানে 2টা শেপ না, এখন 2টা আমার লাগবে কি একটা শেপ করতে হবে। কি হয়েছে, একটা শেপ। এখন এই কাজটাই আমরা কি পেন টুলে করতে পারতাম, ঠিক কি না? আবার এখানে দেখো এই শেপটা আমার ডান পাশে হয়তো মিলছে, বাম পাশে মিলছে, এটা একটু সরাই দেখাই, বাম পাশে মিলছে, না না না। এই বাম পাশে আমার লাগবে না, আরও এই পর্যন্ত তো নিতে হবে নাকি? হ্যাঁ সেক্ষেত্রে আমি কী করতে পারি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দেখো মানে অ্যাঙ্কর আছে কোনটা কোনটা, এই অ্যাঙ্কর আর এই যে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করগুলোকে যদি এই আমার যে আর্টবোর্ড সেটার বাইরে পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে তো হলো নাকি। এবার আমি ড্রাগ করে এই পাশের অ্যাঙ্করগুলো সিলেক্ট করলাম, শিফট ধরে এবার আমি যদি বাম পাশে টানি, এটা কি বড় হইতেছে না? হুম। আমি কি যে পর্যন্ত আমার লাগবে, আমার মূলত আর্টবোর্ডটা আমার ডিজাইনের যে এলিমেন্টসগুলো আর্টবোর্ড মানে কভার করতে হবে, এক্সট্রা পোর্শন তো আমার দরকার নেই নাকি। এই যে এক্সট্রা পোর্শন এটা দরকার আছে। দেখো এই যে অ্যাঙ্কর না। ধরে টেনে যে আমি যে কাজটা করলাম, এই কাজটা আমি আরেকভাবেও করতে পারতাম। কিভাবে? আমার মনে হইতেছে এখান থেকে একটা শেপ যদি নেই, যেই পর্যন্ত লাগবে আমার, দেখো আমি আর্টবোর্ড যে যতদূর ততদূর নিলাম, তাতে তো আমার হয়ে যায় নাকি। সেম কাজ হয়তো এক্সট্রা পোর্শনটুকু আমি বাদ দিতে হইতো আমার নেক্সটে। আমি দুইভাবে কিন্তু সলিউশন পাইতেছি, খেয়াল করো। চাইলে এখানে একটা শেপ আমি এইরকমভাবে রাখতে পারতেছি, অথবা আমি শেপ নিয়ে এটা আমি নিলাম না, এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ড্রাগ করলে আমার শেপটা আমি বড় করতে পারতেছি, আমি ওগুলোকে সিলেক্ট করে এবার আমি যত টানবো তত তো এটা বড় হবে নাকি। আমি এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ছোট বড় করতে পারি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকাকালীন, তাই তো? হ্যাঁ এবার আমি বড় করলাম, আমার এক্সট্রা পোর্শনটা রয়ে গেছে না, এক্সট্রা পোর্শন আমার কি এই আর্টবোর্ডের বাইরে তো আমার লাগবে না। এই যে আর্টবোর্ডের বাইরে যে অতিরিক্ত অংশটা, কোন অংশটা, এই যে এই পর্যন্ত, এই যে যে অংশটা, এই অংশটা কি আমার লাগবে? না লাগবে না। তো আমার কাজ কি, এটাকে মাইনাস করে দিতে হবে। ফার্স্টেরটার কাজ হলো ইউনাইট করা, আমার প্রথম যেটা ছিল এটা হলো কি ইউনাইট। সেকেন্ড যেই এটা আছে এটার নাম কি দেখো, মাইনাস ফ্রন্ট। এবার মাইনাস ফ্রন্ট কি একটু দেখে আসি। এইটা তো আমার সিলেক্ট আছেই, পাশাপাশি আমি কি করতে চাইতেছি, এই শেপটা থেকে এই বরাবর এর বামে যে অংশটা আছে সেটা বাদ দিব। আগে তো আমার শেপ নিয়ে আসলো, মনে করো আমি কি করব, এটা থেকে আমার এইটার যে পোর্শনটা বাম পাশের পোর্শনটা এইটুকু আমার বাদ দিতে হবে। আমি জাস্ট একটা শেপ নিব, যেখান থেকে বাদ দিতে চাই ওই পর্যন্ত আনলাম। এবার আমি কি করব, দুইটা সিলেক্ট করলাম, মাইনাস করলাম, কি হলো মাইনাস ফ্রন্ট হয়ে গেল। দ্যাট মিন্স কি, আমার যদি কোনো একটা অবজেক্ট থেকে বা কোনো একটা শেপ থেকে আমার যদি কোনো কিছু কাটার প্রয়োজন হয়, দেন আমি ওই জিনিসটা উপরে নেব, এরপরে দুইটাকে সিলেক্ট করব, উপরেটা এখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস যখন করব, উপরেটা যতটুকু ওই শেপের কভার করবে ততটুকু মাইনাস হয়ে যাবে।
এবার একটু টেস্ট করে আসি। যেমন এটা আমাদের একটা শেপ আছে, এখন আমি এটা থেকে একটা ইলিপস টুল একটা শেপ বাদ দিব। কোন পোর্শনটুকু, এটাকে আমি অন্য কালার করি। দেখো এটা যে শেপটা আছে ওই শেপটা থেকে আমি মনে করো এই পোর্শনটুকু বাদ দিব। কোন পোর্শনটুকু? এই শেপ থেকে এইটার যেই যতটুকু পাবে। এবার আমি দুইটাকে সিলেক্ট করলাম, মাইনাস করে দিলাম। আবার যদি প্লাস করতাম, দেখো প্লাস হয়ে গেল। প্লাস হয়ে কী হলো, একটা শেপ হয়ে গেল, পরে যে শেপটা নিয়েছি ওই কালারে কনভার্ট হয়ে গেল। আর যদি মাইনাস করতাম, ইউনাইট আর মাইনাস, ক্লিয়ার কিনা? এখন ওই যে কে যেন কোয়েশ্চেন করছিল, এটা ক্লিয়ার। ওই যে আমাদের গত ক্লাসের প্র্যাকটিস নিয়ে, যে এক্সট্রা অংশটা বাদ দেবো কীভাবে, বাদ দেওয়ার পাইছি। এই যে এইটার রেশমি সম্ভবত এটা যেটা কোয়েশ্চেন করছিল। এখন আমার যদি ডিজাইন এটা হয়, দেখো এটা মনে করো আমার ডিজাইনের জন্য আর্টবোর্ড, এটা আমার আর্টবোর্ড। তাহলে কোনটা নিতে হইতো, মনে করো এটা আমার আর্টবোর্ড। হ্যাঁ, এটা আমি ব্যাকে পাঠিয়ে দিই, সেন্ড টু ব্যাক। হোয়াইট আছে, আমি হোয়াইট কালার আপাতত রাখি। এখন এখানে কি করব আমি, দেখো মাস্কিংয়ের জন্য দুইটা শেপ সেম হয়েছে। এখন নিচের শেপটার জন্য কী করবো, এটাকে আমি কপি করে রাখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে একটু বড় কইরা দিয়া বড় করলাম। এটা কালার হবে কোনটা, স্টক করলাম, দেন আবার আইড্রোপার দিয়ে এই কালারটা করলাম। এবার কন্ট্রোল এফ। এবার কী করবো আমি, মাস্কিং। কিন্তু আমার ঝামেলা কোথায়, এই যে শেপের অতিরিক্ত অংশ আমি কী করব, আজকের যেটা শুরুর দিকে কোয়েশ্চেন ছিল, কি কোয়েশ্চেন ছিল না? এখন আমি শিখলাম কি আজকে, পাথফাইন্ডারের মাত্র দুইটা দেখলাম। এখন এই দুইটার আমি যখন মাইনাস শিখলাম, দেখো মাইনাস কোনটুকু কি মাইনাস করব, এই পর্যন্ত। এই যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের এখান থেকে কাইটা এটার অতিরিক্ত অংশটা বাদ দিয়ে ফেলবো। তো আমি কী করলাম, মাইনাসের জন্য একটা শেপ নিলাম, এটাকে কপি করলাম। কারণ কি, আমার দুইটা লাগবে, এটা থেকে মাইনাস করবো একবার, এটা থেকে মাইনাস করবো একবার। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফার্স্টে সাদাটা থেকে মাইনাস করি, মাইনাস, আবার কন্ট্রোল এফ। এবার সিলেক্ট করবো কোনটা, আচ্ছা এটার, আচ্ছা ফার্স্টে আমি ওইটা দেখাইনি কী হয় ঘটনা। দেখো নিচেরটা হলো এক কালার, এটা কিন্তু আরেক কালার। এবার যদি আমি মাইনাস করি, কী হলো ঘটনা, উপরে যে শেপ ছিল সেটা কিন্তু নিচে চলে গেছে। এটাকে আমি যদি এরকম করি, মানে এটা কি বলে, আমি যদি এখান থেকে সোয়াপ করি, ফিল থেকে স্ট্রোক করলাম, এবার নিচেরটাকে আমার উপরে নিতে হবে। এবার নিচে যেটা আছে সেটাকে ফিল করে দিই। সলিউশন হয়েছে, এই দেখো কি কাটতে পারছি। এই কথা বলে না কেন? আচ্ছা তুমি দুইটা তো নিছো, কিন্তু আমি যখন এরকম দুইটা শেপ নিতে যাই, দেখা যায় যে কোনো একটা শেপ চলে যায়। চলে যাবে কেন, ওই যে একটা কপি করে রাখবা, পরে পেস্ট করবা। কন্ট্রোল এফ দিয়ে কি পেস্ট হয় এখানে? আমি তো হ্যাঁ, কন্ট্রোল এফ তো পেস্ট ইন প্লেস। প্লেস মিন্স কি, আচ্ছা ডিফারেন্সটা দেখো, যদি এটা আগের কোন এক ক্লাসে আচ্ছা বন্ধু, এক্ষেত্রে ওই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড এরকম দিয়ে করলেও তো হবে বোধহয়, তাই না? সেন্ড টু ব্যাকওয়ার্ড তুমি যখন, আচ্ছা এই সেম কাজটা আরেকবার দেখাই তাহলে বুঝবা। দেখো কন্ট্রোল সি, এই যে অনন্যার যে কোয়েশনটা, যে আমার একটা চলে যায়, এটা আমি কপি করে এটার চেয়ে বড় একটু সেটা আমি নেব, কারণ আমি তো ইলিপস টুল একবার ইউজ করছি, আমার এটা কপি করলে তো আরেকটা আমি নিতে পারতেছি নাকি। এখন যদি সমস্যা হয়, মনে করো আমি ফার্স্টেরটা কি বড়টা নেই, যে ফার্স্টে বড়টা নিলাম, মনে করো বড় করলাম, ওই যে এই ডিজাইনে আমি দেখাই তাহলে আরও ক্লিয়ার হবা। আমি এটা প্রথমে ছোটোটা না করে ফার্স্টে বড়টা করব। মনে করো এটা ফার্স্টে আমি সাদা টুল ছিল, আমি কী করতেছি, এটার বড় যে শেপটা সেটা আগে নেই। কি বড়টা হয়েছে, আমি যদি এখান থেকে সোয়াপ করি, বড়টা হয়েছে, হয়েছে। তো আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এই পেস্ট মানে কি, কন্ট্রোল ভি নাকি, এখন ভি করলাম, কোথায় চলে গেল, আমার দরকার ছিল এখানে, ভি হইলো কোথায়, পেস্ট হইলো কোথায়, বাইরে। এবার যদি আমি কন্ট্রোল ভি না করে কন্ট্রোল এফ করি, এই ঘটনা কি হয়েছে দেখো, আমার সিন জায়গায় যেখানে একটা ছিল ঠিক ওইটার উপরে পেস্ট ইন ফ্রন্ট বা পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস যেটা দেখো, এডিট এখান থেকে পেস্ট ইন, এই যে পেস্ট ইন ফ্রন্ট। তার মানে কি, যেই ডিজাইনটা আছে সেম ওইটার উপরে পেস্ট হবে। এখন ওইটার উপর পেস্ট হলে সুবিধা কি, আমি যদি এটাকে একটু
ট্রান্সফর্ম যেই এটা এটা ধরে আমি ছোটো করে দিলাম। এবার কি এটা হবে সাদা, সাদা করলাম। নিচেরটা হবে কি এই কালারটা, এই কালার করে দিলাম। সেম কাজ হয়েছে। এখন সমস্যা বাদে কোন জায়গায়, আমি যখন এটা থেকে মাইনাস করব, দেখো মাইনাস করব কোনটুকু, এই যে আমার যেই আর্টবোর্ডটা সেই পর্যন্ত, অতিরিক্ত অংশটা আমি বাদ দিব। এক্ষেত্রে সমস্যা কোথায় দেখো, আমার যেহেতু দুইটা থেকে মাইনাস করবো, এটা আমার দুইবার লাগবে, এই জন্য আমি একবার কপি করে নেব, কন্ট্রোল সি। ফার্স্টে যদি এটা কাটতে যাই, কাটলাম, কাটা হয়ে গেল। আবার আমি কাটবো, আবার কন্ট্রোল এফ। এবার যদি আমি নিচেরটা কাটতে যাই, এক্ষেত্রে ওই সমস্যাটা বাদে। কাটতে গেলে কি ওইটা ফ্রন্টে চলে আসে। তার মানে উপরে যে সাদাটা ছিল একটু আগে যেটা কাটছিলাম, ওইটা গেল কোথায়, ওইটা হলো এটার নিচে চলে যাবে। আবার যদি এটা ব্যাক করি, সেটা হবে ওই যে ব্যাকওয়ার্ড, ওই যে যেটা বলছিল সম্ভবত সুব্রত বলছিল নাকি, ব্যাকওয়ার্ড করলে কিন্তু আমার হইতেছে, জাস্ট একটা ধাপ পিছে গেলাম গা, দেন আমার হয়ে গেল। এখন মাস্কিংটা তাহলে ক্লিয়ার হই। আচ্ছা, এই কাটাটা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ ওকে, দেন আমরা আসবো হইলো গত ক্লাসের আরেক ইস্যু। বলছিলাম যে ক্লাসে আস্তে আস্তে এগুলো থাকবে না, ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, কিন্তু সব কিছু আসবে নাকি, না এসে যাবে কই। আমি হলো কি লাগবে, আমার একটা ইমেজ লাগবে, একটা ইমেজ। তাহলে একটা তোমাদের সরাসরি দেখাই দিই কি ইমেজ লাগবে। এখানে মনে করো একটা হাউস বা হোমের একটা নিয়ে আসি নাকি, বাংলা রিয়েল এস্টেট ইমেজ লিখি, তাহলে আরও ভালো হয়। রিয়েল স্টেট ইমেজ, এটা তো আবার আইকন আছে, কোনটা নেব, নেই এটা নাকি, কপি। এখানে বাচ্চার ছবি আসলো, বাচ্চাটার মতো স্কুল অ্যাডমিশন, কিডস বেবি, ইয়ানি কিডস অ্যাডমিশন ইমেজ। অথবা কিডস স্কুল ইমেজ। কোন ইমেজটা আছে যেন, 10 minutes. 10 minutes, Remaining. ওকে। দেখ, আমি যে কোনো একটা ইমেজ নিয়ে দেখাই নাকি, মাস্কিংটাই তো মুখ্য বিষয়। একটা ইমেজ নিলে হলো বন্ধু, আমাদের শুধু মাস্কিংটা মুখ্য। হ্যাঁ হ্যাঁ, মুখ্যটা মুখ্য বিষয়। যেমন আমি ইমেজটাকে এনে এনে পেস্ট করলাম। এখন দেখো আমি কোন শেপের সাথে এটা মাস্কিং করব। দেখো এখানে কোন শেপের সাথে মাস্কিং করা আছে, এই যে হোয়াইট শেপটা নিছি সেটার সাথে না, হ্যাঁ হয়তো হ্যাঁ শেপের সাথে, ওইটার সাথে। এখন আমি কি করব, ইমেজটা আমার যেই শেপের সাথে মাস্কিং করব ওইটার সাথে আমি কতটুকু দেখাইতে চাই সেই অনুপাতে এটাকে বসাবো। দেখো মনে করো আমি চাইতেছি এটাকে আরও ছোটো বড়ো কইরা, ইমেজটা যদি পুরোটা নেই, পুরোটা থাকলে ভালো হইতো, তাতেও সমস্যা নাই। এখন আমি কি করব, এই এই যে শেপটা, এই শেপের সাথে ইমেজটা মাস্কিং করব। যেই শেপের সাথে মাস্কিং করব শেপটাকে উপরে নিয়ে আসতে হবে, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসলাম। এবার আমি ইমেজটাকে পজিশন মতো রাখি, দেখো আর একটু ছোটো করে দিই, হ্যাঁ যতটুকু ছোট করা যায়। এবার দেখো এটা তো আমার সিলেক্ট অলরেডি করা আছে নাকি, ইমেজ যেটা, শিফট ধরে আমি কি করব, এই যে শেপটা, যেই শেপের সাথে মাস্কিং করতে চাই, এখন দেখো দুইটা সিলেক্ট হয়েছে কিনা, হয়েছে, হইল। এবার রাইট বাটন, মেক ক্লিপিং মাস্ক। এবার এই দুইটাকে ধরে ওই ইমেজের উপরে নিয়ে যাই, দেখো মাস্কিংয়ের বিষয়টা আমরা সলিউশন পাইলাম কিনা। এখন যদি অন্য একটা শেপ হইতো, মনে করো এলিপস টুল বা পলিগন টুল, এখন এটার সাথে অন্য একটা ইমেজ মাস্কিং করব, মানে আলটিমেটলি বিষয়টা ক্লিয়ার হও যে আমরা জাস্ট যে ইমেজের সাথে মাস্কিং করব ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, ইমেজটা এই যে শেপটাকে ফ্রন্টে পাঠিয়ে দেবো, পাঠাইয়া ইমেজটাকে ওইটার পজিশন যেটুকু আমি দেখাইতে চাই রাখলাম, দুইটাকে সিলেক্ট করলাম। কিভাবে, একটা তো সিলেক্ট থাকবোই, যে কোনো একটা, মনে করো এটা সিলেক্ট করলে শিফট ধরে আরেকটা, এবার দুইটা সিলেক্ট হইলো, রাইট বাটন ক্লিক, ক্লিপিং মাস্ক। এবার আমার যদি মনে হয় যে আমার পজিশনটা একটু চেঞ্জ করব, হ্যাঁ এটা তো মাস্কিং হয়ে গেল, দেখো এবার আমার যদি পজিশন চেঞ্জ করতে হয় এটার উপরে ডাবল ক্লিক,
যখন ডাবল ক্লিক করলাম আমার ইমেজ যেই লেয়ারটা সেটা কিন্তু সিলেক্ট হয়েছে। তখন আমি চাইলে কি, আমি যদি চাই যে আমি যতটুকু দেখাবো, আবার যদি এটা চাই বড় করবো একটু, দেখো বড় করতেছি শিফট ধরে। এবার আমি শুধু ফেস দেখাইতে চাইলে বা এটাকে যদি একটু ছোটো করে দেখাইতে চাই, হ্যাঁ যতটুকু দেখাইতে চাই, এটা কিন্তু আমি পরবর্তীতে ডাবল ক্লিক করলে আমি পজিশনটা চেঞ্জ করে আপডেট করতে পারতেছি। সেম কাজটা যদি আমি এটার ক্ষেত্রে মানে করতে চাই, দেখো এটা তো মাস্কিং হয়ে আছে নাকি, ডাবল ক্লিক, এবার কিন্তু আমি ইমেজ লেয়ার সিলেক্টেড, এবার আমি যতটুকু দেখাইতে চাই, এমনকি এটার থেকে যদি ইমেজ থেকে এই বাইরে নিয়ে যাই, দেখো কিছুই দেখা যায় না। তার মানেই আমার ইমেজ লেয়ারটা ওই শেপের যতটুকু দেখা যাবে ততটুকু কিন্তু দেখাবে। এই মাস্কিংয়ের বিষয়টা এরকম যে জাস্ট ওই শেপটা মাস্কিং করে দেওয়া মানে তুমি পুরোটা ঢেকে দিলেও জাস্ট ওই শেপটা হলো তোমার ওই দরজা জানালার মতো আর কি, যে ওইটা যদি আমরা জানালাটা ওপেন করি আমাদের বাইরে থেকে কি ওই পোর্শনটাই শুধু দেখা যায়, মানে ওই জানলা দিয়ে যতটুকু দেখা যাবে। মাস্কিং আচ্ছা ছবিটা যে ডানে বামে না ওইটা কিভাবে? ওই যে ডাবল ক্লিক করলাম, একটা ক্লিক করলে কিন্তু আমার ওই মাস্কিং করা যেই শেপটা সেটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে ইমেজটা সিলেক্ট হবে। এবার তুমি আচ্ছা ইমেজটা ডানে বামে নিব, এটা কি মাউস থেকেই? আমি তো মাউস দিয়ে করতেছি। এবার তোমার যদি মনে হয় যে তুমি আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ মানে করবা, করো। আমার তো মুভ করার জন্য তো তোমার আপ অ্যারো ডাউন অ্যারো রাইট মানে লেফট রাইট অথবা সরাসরি মাউস ইউজ করতে পারো। মানে অন্যান্য যেমন তুমি তো মূলত মুভ করা বা ট্রান্সফার করা, হ্যাঁ একটা শেপ। এখন এটা আমরা ধরলে কি চাইলে মাউস দিয়ে ধরে আমরা টাইনা এখানে নিয়ে আসতে পারি, অথবা কি এই লেফট অ্যারো দিয়ে বামে নিতে পারি, রাইট অ্যারো দিয়ে ডানে নিতে পারি, আপ অ্যারো দিয়ে উপরে নিতে পারি, ডাউন অ্যারো দিয়ে নিচে নিতে পারি নাকি। এই তো মুভ করার তো এর থেকে আর কোনো তো বিকল্প নাই। সরাসরি কার্সর দিয়া লেফট বাটন করে তুমি ক্লিক করে ধরে রাখবা, অথবা আপ অ্যারো ডাউন অ্যারো লেফট রাইট, ঠিক আছে। এক্ষেত্রেও সেম, আমি ডাবল ক্লিক করলাম, এবার ইমেজটাকে আমি পজিশন মতো সেট করে দিলাম। এখন তোমার যদি মনে হয় তোমার মাউসটা তুমি ভালো ইউজ করতে পারো, সেক্ষেত্রে তুমি মাউস দিয়ে করবা। যদি না পারো যে না আমার মাউসে পারফেক্ট হয় না, সেক্ষেত্রে আমি আপ অ্যারো ডাউন অ্যারো, হ্যাঁ লেফট অ্যারো রাইট অ্যারো। ক্লিয়ার? ওকে, তো মাস্কিং ইস্যুটা আমাদের গেল নাকি? আমরা ছিলাম হইলো পাথফাইন্ডার, এই মিউট ফাইন্ডার এই রিপিট হয়। 5 মিনিট আছে, আমরা নতুন কানেক্ট হয়ে নিই। ছিলাম হলো পাথফাইন্ডারে দুইটা অপশন আমরা দেখছিলাম, যেটা হলো একের অধিক অবজেক্টকে যদি আমরা একসাথে করতে চাই ইউনাইট, মাইনাস করতে চাইলে যেমন এটা হলো ইউনাইট, মাইনাস করতে চাইলে মাইনাস, নাকি দুইটাই আমরা প্রথম দুইটা থেকে করতে পারি, ইউনাইট আর হলো আচ্ছা দুইটাকে একটু অন্য কালার করি তাইলে আরেকটু ভালো লাগবে না, এইটাকে আরেকটা কালার করি। দেখো ফার্স্টেরটা হলো ইউনাইট, সেকেন্ডটা হলো মাইনাস, এখন থার্ড এটা হলো ইন্টারসেক্ট। আমরা যখন 9-এর বীজগণিত অঙ্ক করেছিলাম, এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি, যেমন একটার মধ্যে ওই সেটের যে অঙ্কগুলো ছিল 2, 3, 5, আর একটার মধ্যে ছিল 3, 5, দুইটার ইন্টারসেকশন কী করছিলাম মনে আছে কারো? 1.1 অঙ্ক ছিল সম্ভবত সেটের, হ্যাঁ সেটের অঙ্ক। তো ইন্টারসেকশন মানে কি একই জিনিস যখন দুইটার ভিতরে সেম থাকবে, সেম কমন, হ্যাঁ কমন যে বিষয়গুলো। এখন আমি মনে করি এখানে দুইটা শেপ না, এখন এই দুইটা শেপ যখন আমি একটা আরেকটার উপরে উঠাই দিলাম, তখন এই দুইটার মধ্যে কমন জায়গায় কোনটুকু? এই কর্নার থেকে যেটুকু, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মাঝখানেরটুকু নাকি, এটা হলো ইন্টারসেক্ট। এই দেখো আমি যখন ক্লিক করব জাস্ট দুইটা শেপের মধ্যকার যে ইন্টারসেক্ট করবে যে জায়গাটা, দুইটার মধ্যে কমন যে জায়গাটা, যেমন দুইটা শেপ যদি এরকম হয়, হ্যাঁ মনে করি এই দুইটা শেপ, এখন এই দুইটা শেপ আমি যখন ইন্টারসেক্ট করব থাকবে কোনটুকু? এই যে মানে মাঝেরটুকু, যেটা একটা পাতা হয়ে গেল আর কি, লিফ, বুঝলাম? ইন্টারসেক্ট একটা হলো ইউনাইট, এই মনে করো এ ইউনিয়ন বি, ওই যেটা ক্যাপ না কাপ বলতো,
কাপের মধ্যে কি যেটার মধ্যে সব কিছু ঢেলে দিলে সব কিছুই থাকতো, পড়তো না কিছু। তুমি ইউনাইট করলে কি এটার মধ্যে যতগুলো এলিমেন্টস থাকবে সবগুলোকে সে নিয়ে নেবে, আর মাইনাস হইলো সে মাইনাস করে দেবে। আর আরেকটা এটাও তো যেন কি একটা নাম ছিল, ওই যে বাদ যাইতো না, বাদ দিয়ে যা থাকতো সেটা মানে অবশিষ্ট থাকতো ওই যে সেটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাইনাস করলে যা থাকতো আর কি। তো মাইনাস হলো যে আমাদের ফ্রন্টে যেই শেপটা থাকবে সেটা হলো যেটা থেকে আমরা কাটবো ওইটা মাইনাস হয়ে যাবে। দেন হলো অপশন যেটা ইন্টারসেক্ট, এটা হলো দুইটার মধ্যে কমন যেই জায়গাটা সেটা থাকবে শুধু। এরপরে যেটা আছে এটা হলো এক্সক্লুড। এটা কী করবে আমি একটু দেখি ক্লিক করে। কী হলো, দুইটার মধ্যে যেটা ইন্টারসেক্ট করছিল সেই জায়গাটাকে বাদ দিয়ে দিল, এক্সক্লুড করে দিল। যে মানে দুইটার মধ্যে কমন জায়গা, এই জায়গা বাদ, এটা কারো ভাগে না, এটা হলো এমন করে ইসমাইলি জায়গা আর কি, জমির মতো অনেকটা। বুঝতে পারছি? মানে যেটা আমাদের এক্সক্লুড, ইন্টারসেক্ট হলো দুইটার কমন জায়গা থাকবে, আর এক্সক্লুড হলো দুইটার মধ্যে কমন জায়গাটা বাদ যাবে, বাকিটা থাকলো। এবার যদি আমি এটাকে আনগ্রুপ করি, দেখো এটার এইটুকু রয়েছে, এটার এইটুকু রয়েছে, নাই কোনটুকু, এইটা আর এইটার মধ্যে দুইটার যে কমন জায়গাটা ছিল, এখন সেটা যদি এত খানেক হয় যে দুইটার মধ্যে কমন জায়গা কি এত খানেক, আমি যদি এক্সক্লুড করি মাঝের জায়গাটুকু চলে গেল। এবার যদি আমি আনগ্রুপ করি সেটাকে আলাদা আলাদা হয়ে গেল। ক্লিয়ার? ইউনাইট, মাইনাস, ইন্টারসেক্ট, এক্সক্লুড। এখন এই মাঝের জায়গাটা কি কালার দেয়া যাবে? মাঝেটা তো চলেই গেল, কালার দেবো কীভাবে? এটা যদি আমি আনগ্রুপ করি, একটা শেপ দেখছিলাম এরকম ভাবে দুইটা নিয়ে, তারপর মাঝের জায়গাটা অন্য একটা কালার করছে। তো অন্য জায়গার কালার করছে, সেটা হলো এই যে পরের মানে পরেরটা আসতেছে, সেটা হলো মাস্টার কার্ডের লোগো। মাস্টার কার্ড, এই যে মাস্টার কার্ড না লোগো, যেটা এই মাস্টার কার্ডের লোগো কীভাবে করে? কি এটা একটা লোগো না? মাস্টার কার্ড কিন্তু কি ওয়ার্ল্ড ওয়াইড খুব জনপ্রিয় নাকি? ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা যায়। আমাদের পেওনিয়ার আছে, পেওনিয়ার আমরা মাস্টার কার্ড যেটা। আচ্ছা দেখো, এরপর আমরা আচ্ছা এই চারটা যে বললাম সেটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, ওই চারটা ক্লিয়ার হলেই হবে। এরপরেরগুলো আসি। দেন হলো ফার্স্ট একটা ডিভাইড। এখন ডিভাইডের কাজ কি? আমার এখানে যা সিলেক্ট করছি, হ্যাঁ আমি আর এখানে যা সিলেক্ট করলাম সেটাকে ভাগ করে দেবে। এখন ডিভাইডের উপরে যখন ক্লিক করলাম, দেখো আনগ্রুপ করি, এটা গেল এক লেয়ারে, দুইটার মধ্যে কমন জায়গাটা ছিল এক লেয়ারে, এই পাশেটা ছিল আরেক লেয়ারে ভাগ হয়ে গেল। তার মানে এটার যে আলাদা পোর্শন যেটা ছিল শুধু এইটার, সেটা আলাদা হইলো, এটার মধ্যে আলাদা হইলো, মানে যেটা কমন অংশ, আরেকটা হলো কি ইনার যেটা মানে যেটা ইন্টারসেক্ট করে নাই যে জায়গাটা, এটার ইন্ডিভিজুয়াল, এটার ইন্ডিভিজুয়াল দুইটা যে কমন জায়গা সেটা। এখন এই জিনিসটাই কিন্তু মাস্টার কার্ডের লোগোতে করছে। দেখো এবার যদি আমি এই কালারটা নেই, আবার মাঝেরটা সিলেক্ট করে যদি এই কালারটা নেই, এটাকে সিলেক্ট করে যদি এই কালারটা নেই, এবার তুমি এটার পাশে নিয়ে এটাকে দাঁড় করাও, কি মিলছে? হ্যাঁ ডিভাইড। ডিভাইডের কাজ কি? আমি যত অবজেক্ট নিব, দেখো যেমন এটা এখানে নিলাম, আরেকটা কি এই মাঝামাঝি নেই। এখন দেখো এই তিনটার মধ্যে আমি যদি ডিভাইড করি, এটা আমি যদি এটাকে আনগ্রুপ করি, আমরা যখনই এখান থেকে কোনো একটা ইফেক্ট অ্যাড করব তখন এটা গ্রুপ হয়ে যায়। আনগ্রুপ করে আমাকে আলাদা করতে হবে। এটা একটা শেপ, এটা একটা, তিনটাকে আলাদা করি কালার, মাঝারটা কিন্তু আলাদা রইল নাকি? মানে এইটার মধ্যে যতগুলা সে পাবে এটাকে ডিভাইড করে দেবে, মানে এলিমেন্টটাকে। ক্লিয়ার? ডিভাইড। দেন আছে আমাদের হলো ট্রিম। ট্রিমটা দেখি, একটা শেপ, দুইটা শেপ, দেখি দুইটা থেকে কি করে। যখন ট্রিম করলাম, আনগ্রুপ করি, কি হলো ঘটনা? আবার ব্যাকে যাই, দুইটার মধ্যে যেটা ইন্টারসেক্ট যে জায়গাটা করছিল যেটা মিলে গেছে সেটা বাদ কেটে ফেলা। বাদ মানে উপরেটা থেকে এই অংশটুকু বাদ যাবে, কিন্তু নিচেরটা কিন্তু সেম থাকবে। দেখো এটা কিন্তু সেম থাকবে। আবার ট্রিম করলাম,
এবার তো আনগ্রুপ করতে হবে দেখতে হলে। দেখো এটা কিন্তু শেপ ঠিক আছে, বাট এইটা থেকে যে কমন অংশটা সেটা কিন্তু বাদ মানে চলে গেল। ক্লিয়ার না মনে হয়? আবার দেখো অন্য একটা শেপ দিয়ে দেখাই। দেখো এটা থেকে আমি কী করব, এইটুকু এই যে যেটা এটার মধ্যে যে কমন জায়গাটা এটা হলো এটা থেকে বাদ যাবে, বাট এই জায়গাটার এটা দুইটা মিললে কিন্তু এটার সাথে থাকবে, মানে এটার শেপটা ঠিক থাকবে, বাট এটা থেকে এই অংশটা বাদ যাবে। ট্রিম এর নিচে যে শেপটা থাকবে ওইটার অংশটা বাদ যাবে। হ্যাঁ, যেটা প্রথমে শেপ যেটা থেকে আমরা মানে মাইনাস করতাম, ওই যে এটা মাইনাস ফ্রন্টে যেটা থাকবে নিচের শেপ থেকে ওই এটার যে কমন যে জায়গাটা ছিল দুইটার মধ্যে ওই জায়গাটা এটা থেকে বাদ যাবে, বাট এই শেপটা ঠিক থাকবে। ট্রিম হয়ে গেল। এবার এটাকে যদি একটু ছোট করি, ওকে, দেন তারপরেরটা দেখি। কপি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, মার্জ। এই মার্জ আর ইউনাইট কিন্তু সেম কথাই নাকি? হ্যাঁ, ওটা তো সেম, মানে দুইটার অর্থই কিন্তু একত্রীকরণ। একত্রীকরণ করে দিই। আমরা মুখ একসাথে করে দিলাম, মার্জ ইউনাইট। মানে এটা করলো যে রেজাল্ট হইতেছে, আবার এটা করলে কিন্তু আমার একই রেজাল্ট হচ্ছে। গেল এটা। দেন হইল ক্রপ। কি হইল? দেখো ক্রপ হয়ে গেছে। ক্রপ এই যে এটার আমরা ক্রপ করার মানে বুঝি, আমরা যখন কোনো একটা ইমেজকে হ্যাঁ এরকম ধরে ডানে বামে ইচ্ছে মতো রিসাইজে করি, মানে রিসাইজ করি বা ছোটো করে ফেলি, কিছু অংশ কেটে বাদ দিই, তখন কিন্তু সেটাকে ক্রপ করা বলে নাকি? এখন এই দুইটার মধ্যে আমরা যদি ক্রপ করি, ক্রপে যেটা এই যে ইন্টারসেক্টের যে জায়গাটা ছিল, ইন্টারসেক্ট যে জায়গাটাতে করতো সেই জায়গাটাই কিন্তু আমার ক্রপ করতেছে। এবার যদি আমি এখান থেকে একটা কালার দিই, সেম আস ইন্টারসেক্ট, কি তাই তো রেজাল্ট? এখন এক্সট্রা এগুলো দিয়েছে, লাগে মূলত এই উপরে চারটাই বা ক্ষেত্র বিশেষ ডিবেটটা প্রয়োজন হয়, আর নাহলে এগুলো দিয়ে আমাদের সেম কাজটাই বাকিগুলোর অপশনগুলো হয়ে যায়। গেল আমাদের ক্রপটা। এটা কপি করে আনি, আরেকটা দেখি। ক্রপ দেখলাম, এরপর হলো শুধু আউটলাইন। দেখো কি থাকতেছে, আউটলাইন, মানে এটা যে ফিল কালার ছিল। এবার যদি আমি আনগ্রুপ করি, দেখো শুধু আউটলাইনটা দিতেছে, মানে শুধু স্ট্রোকটা। দেখো এটা যদি আমি এখান থেকে ফিল করি, ফিল করলে কি হয়, আমি যখন আউটলাইন করব তখন সেটাকে কি দেখো, আবার আমরা ব্যাকে গিয়ে দেখি, ছিল কি আমাদের এটা দুইটা শেপ, দুইটা আলাদা আলাদা শেপ। এবার দুইটাকে আমি কী করলাম, আউটলাইন করব। চাইলে আমি এখান থেকে স্ট্রোক নিয়ে সেভাবে করতে পারি। আর এখানে হলো এই যে ডিভাইড, যেটা ভাগ হয়ে যাবে প্লাস কি আউটলাইন হয়ে যাবে। এবার যখন আমি দেখো, আমি আনগ্রুপ করতে হবে এটা দেখার জন্য। এটা আলাদা হইলো, এইটা আলাদা, এইটা আলাদা, এটা আলাদা। এবার যদি আমি স্ট্রোকের পরিমাণ বাড়াই, হ্যাঁ এটা স্ট্রোক হিসাবে কাজ করতেছে। ওকে, ফিল করি। এগুলো কাজের প্রয়োজন হলে ওই তখন এটা যেমন কি, যেমন ওই যে মানে যেটা বললাম যে অল্টারনেটিভ হিসেবে আমরা এটা জানি। যেমন এটা যদি মনে করো আমার থাকতো, শুধু স্ট্রোক দিলাম, এখন আমার এরকম একটা রেজাল্ট লাগবে, আমি হয়তো এই টুল আসবো না, তখন আমি কী করবো, সিজার টুলে গেলাম, এই পাত থেকে এখান থেকে একটু এখান থেকে কাটলাম, যতটুকু বাদ দিতে গেলাম এই মাঝের অংশটা বাদ দেবো, ডিলিট করে ফেললাম, সেম কাজটি হয়ে গেল না? আমরা এটা আরও ম্যানুয়ালি করতে পারি। বা এরকম যে এটার পাশ দিয়ে একটা আউটলাইন লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু বড় করি, এটাকে আউটলাইন করি। অনেক জায়গায় এরকম ইফেক্ট দেখবা, হ্যাঁ, যেমন করো এখান থেকে হয়তো দুই পাশে রাখতে পারি, অথবা দেখো কি করতে পারি, চাইলে আমি কিন্তু এরকম রাখতে পারি, অথবা উপরের টুকু রাখবো আর নিচে ওইরকম একটু রাখবো। এবার কি করব, এই পাশেটুকু বাদ দেব, এই পাশেটুকু বাদ দেব। এখন যদি আমি এটার সাথে একটা ছবি মাস্কিং করি, আচ্ছা যখন আমরা মাস্কিং করছিলাম, ইমেজটা গেল কোথায়, এই ছবিটা ওখানে মাস্কিং করি। এবার যদি আমার মাস্কিং প্রয়োজন না হয়, মনে করি আমি কপি করে নিয়ে আসলাম এখানে,
এখন আমি এটা কি করব, মাস্কিং চাই না, তখন রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। তাতে কি হবে, শেপটার আউটলাইনটা চলে আসবে। দেখো এই যে যেটা, এটা কিন্তু এখন ফিলও নাই স্ট্রোকও নেই, আবার ফিল দিলে ফিল আসবে। নর্মালি যখন আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করি, যেমন এখানে আমরা ক্লিপিং মাস্ক করলাম, মেক ক্লিপিং মাস্ক হয় নাই, আমার তো ছবি উপরে লাগবে নাকি, না ছবি উপরে না, এটা তো শেপ করলাম, দুইটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক, ছবি তো নিচেই থাকবে, শেপ উপরে। এবার যদি এটাকে আমার ক্লিপিং মাস্ক প্রয়োজন না হয়, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, দেন আমার এটার যে আউটলাইনটা সেটা শুধু আউটলাইন দেখাবে, হ্যাঁ, বাট কোনো ফিল বা স্ট্রোক দেখাবে না। আবার যদি এটা পুনরায় স্ট্রোক আমাদের ক্লিপিং মাস্ক হিসেবে করতে হয়, এটাকে ফিল করতে হবে, দেন দুইটাকে সিলেক্ট করতে হবে, মেক ক্লিপিং মাস্ক। এখন আমরা এই ইমেজটা কী করব, রিলিজ করলাম, এই ইমেজটা ওইটার সাথে ইউজ করব। ছবি যেহেতু নিচে আছে, শেপ উপরে আছে, সমস্যা নেই আমাদের, নাকি ক্লিপিং মাস্ক করতে পারবো। একটু বড় করে দেই, হ্যাঁ। এবার এই শেপটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে মেক ক্লিপিং মাস্ক। এখন আমার যদি মনে হয় যে এটাই পারফেক্ট ঠিক আছে, অথবা এটা একটা শুধু আউটলাইন দেবো, ডাবল ক্লিক করলাম, দেখো ডাবল ক্লিক করলাম, ইমেজ সিলেক্ট হলো। আবার যদি চাই শেপ সিলেক্ট করবো, এই যে শেপের এই পাথের দিকে নিয়ে আসবো, শেপ সিলেক্ট হবে। এবার যদি আমি চাই যে শুধু একটা স্ট্রোক দিব, সাদা স্ট্রোক, সেটা কত ইসের, অথবা স্ট্রোকটা ভিতরে হবে, ও ভিতরেরটা তো দেখাবে না ইমেজের জন্য, বাইরে মাঝামাঝি, হ্যাঁ 1 পিটি 0.5 পিটি, দেখছো। এবার এবার কিন্তু ফিলের সাথে ক্লিপিং মাস্কটা অ্যাড হলে সাথে আমি চাইলে আউটলাইন হিসাবে স্ট্রোক নিতে পারি। ডাবল ক্লিক করলে যেমন ইমেজটা সিলেক্ট করতে পারি, আবার কিনারে নিলে কিন্তু শেপটাও সিলেক্ট করতে পারি, শেপটাও কিন্তু মুভ করাইতে পারি। ক্লিয়ার হইলাম আরেকটু ক্লিপিং মাস্কের? আচ্ছা, আমরা এখান থেকে আউটলাইন দেখছিলাম, এরপর আরেকটা বাকি আছে যেটা হলো মাইনাস ব্যাক। আচ্ছা, আমরা প্রথমে যেটা দেখছিলাম, যেমন এটা একটা শেপ, এটা থেকে আমি মাইনাস করব কি, একটা রেক্ট্যাঙ্গেল মাইনাস করব। দেখো এটা একটা অন্য কালার করি, দেখো এটা হলো আমাদের একটা রাউন্ডেড শেপ। এই শেপ থেকে আমি এটা মাইনাস করবো। ফার্স্টেরটা আমি কী করেছিলাম, মাইনাস ফ্রন্ট, উপরেরটা থেকে, মানে এই যে যেটা নিচে আছে ব্যাকে আছে যেটা, এইটা থেকে ফ্রন্টেরটা মাইনাস হবে। দুইটা যখন সিলেক্ট করে মাইনাস করতাম, মাইনাস ফ্রন্ট হইতো, মানে উপরেরটা থেকে মাইনাসের যেই জায়গাটুকু পাইছি সেটা মাইনাস হবে। এখন যদি আমি লাস্টেরটা যেটা অপশনটা আমাদের মাইনাস ব্যাক, এর মানে কি উপরেরটা থেকে নিচেরটা মাইনাস যাবে। এটা হলো উপরেরটা থেকে নিচেরটা থেকে উপরেরটা মাইনাস, এটা হলো উপরেরটা থেকে নিচেরটা মাইনাস, মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, দেন আমাদের সলিউশন পাইলাম কোনটা কোনটা, একটু যাই এবার এসে। এখন দেখো আমরা এই যে এখান থেকে শুরু করছিলাম নাকি, চাইলে আমরা পেন টুল আঁকতে পারতাম, চাইলে এই যে আমরা ইলিপস টুল নিয়ে স্ট্রোক নিয়ে স্ট্রোকরে এখান থেকে আমাদের ক্যাপ আর কর্নার রাউন্ডেড করে আমরা এরকম একটা রেজাল্ট নিয়ে আসতে পারতাম। এরপর অ্যাঙ্করগুলো নিয়ে অথবা আরেকটা শেপ নিয়ে শেপ, এটাকে যদি আমরা সোয়াপ করে দিই, এখন কালার লাগবে কোনটা আমার, এইটা আমি এই কালারটা নিয়ে নিলাম, সেম হয়েছে। হ্যাঁ ওকে, এটা চাইলে আমরা আপাতত এই মানে স্ট্রোক থাকুক। এখন এই যে বিষয়টা, এখানে কিন্তু ইমেজ মাস্কিং করছে, উপরে আবার কি আছে কালার দেখা যায় নাকি, এই জিনিসটা কীভাবে করবো সেটা একটু দেখে ফেলি, কারণ এই জাতীয় প্রতি ডিজাইনই আমাদের থাকে। এবার আমরা পেন টুল করে দিয়ে করি নাকি। আচ্ছা, পেন হ্যাঁ এই পেন টুল দিয়ে করি। দেখো পেন টুল ছাড়া একটু দেখে তো হয় কি না, এটাকে কপি করে দেখো একটু, এরকম কি এটার সাথে মিলবে, দেখি মিলে কিনা। ওই শেপটা এই শেপটা কি একরকম মনে হয়?
আমি জাস্ট কী করতেছি, পজিশন নিয়ে দেখতেছি যে ওইটা এইটা কি এক শেপ কি না, অ্যাঙ্গেলটা ঠিক করতেছি। হ্যাঁ, এটা হইলো। এবার এটাকে জুম করে দেখি যে ওদের মতো যদি হয়ে যায় তো আমার আলাদা শেপ নেওয়া লাগলোই না। শেপ ধরে বড় করতেছি। দেখো এবার আমি কি করব, পজিশনটা ঠিক করি। বাহ, মনে হয়তো হয়ে যাবে। আরেকটু অ্যাঙ্গেলটা ঠিক করি। হইল? হ্যাঁ, হয়ে গেছে একেবারে। হয়ে গেছে। এখন আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্টগুলো, একটা অ্যাঙ্কর পয়েন্ট মাঝে বাড়াই, মাঝখানে বাড়িয়ে এটাকে জাস্ট বাইরে নিয়ে যাই, কারণ এখানে বাইরে আছে, এখানেও বাইরে আছে। আমার জাস্ট কি মাঝের যে জায়গাটু, এই জায়গাটুর জন্য আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই নিলাম। এখন আমার শেপটা হয়ে গেল। দেখো এবার আমি যে ইমেজটার সাথে মাস্কিং, এই শেপের সাথে মাস্কিং করবো, সেই শেপটা কিন্তু আমি পেয়ে গেলাম। এই যে কোন শেপটা, এই শেপটা। এখন এই যে এটার উপরে কিন্তু থাকবে এইটা। এটাকে ফ্রন্টে নিয়ে আসি, এটাকে লাগলে ফিল কালার করে দিই। দেখো এবার কিন্তু আমার এইটার জন্য যেই দুইটা লাগবে, এবার একটা জিনিস, মজার জিনিস দেখাই। আমি ডিজাইনটাকে আপাতত বাইরে নিয়ে যাই। দেখো আমরা কিন্তু ফার্স্টে একটা শেপ নিয়েছিলাম, সেটার সাথে এখান থেকে অফসেট পাথ নিয়েছিলাম। কোথা থেকে? অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। যখন অফসেট পাথ নেই, কত নিয়েছিলাম? 0.125। প্রিভিউ করলে দেখো এটার পাশাপাশি 0.125 অ্যাড করে নতুন আরেকটা শেপ তৈরি করে দেবে। আমি যখন ওকে করব, তখন এই যে দেখো আমি যেই শেপটা সিলেক্ট করে করছিলাম, এটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে। এর পাশাপাশি আরেকটা শেপ তৈরি করে দেবে। এবার একটা জিনিস দেখো, আমার তো এই যে শেপটা আমরা মাস্কিংয়ের জন্য নিলাম, এই শেপের এক্সট্রা পোর্শনটা কি আমার দরকার আছে? এই আর্টবোর্ডের বাইরে যে অংশটা আছে, না। চাইলে আমরা এটা কয়েকভাবে কাটতে পারি। কয়েকভাবে, যেমন একবার যদি আমি ভাবি যে একদম আউটলাইন দিয়ে পেন টুল দিয়ে একটা শেপ নিব, এই যেখান থেকে শুরু করছিলাম এখানে মিলাই দিলাম। এখন কি করব, দুইটাকে ফিল করি নাকি, তাতে ভালো বুঝবা। আমি জাস্ট একদম এই বর্ডার লাইন দিয়া, হ্যাঁ, একটা শেপ আঁকলাম। এবার আমি কী করলাম, নিচে একটা সিলেক্ট করলাম, মাইনাস করে দিলাম। আমি কিন্তু যেটা চাই রেজাল্ট, সেটা কি পেয়ে গেছি কিনা? হ্যাঁ। আমার কাটা হয়ে গেছে। এবার তো ডিজাইনের বাইরে কিছু নাই আছে। না। আবার চাইলে কি করতে পারতাম যে না, পেন টুলের এই ঝামেলা আমি করবো না, আমার অত ঝামেলার পেন টুল আমি ইউজ করবো না, আমি রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করবো, একটা নিচে একটা উপরে। এবার দেখো চাইলে এই দুইটাকে একসাথে করে নিতে পারি, ইউনাইট করলাম। এবার আমি এটা থেকে কাটি, সেম রেজাল্ট, সেম রেজাল্ট কিনা? হ্যাঁ। অথবা আমি কিন্তু ইন্টারসেক্ট শিখছিলাম নাকি। এখন আমি যখন ব্যাকগ্রাউন্ড, তো আমরা একদম ডিজাইনের শুরুতে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। এই যে ব্যাকগ্রাউন্ড ব্লেড এরিয়া সহ, এটার সাথে আর এটার সাথে ইন্টারসেক্ট আছে কোন জায়গাটা, যেই জায়গাটাতে আমার ডিজাইনের দরকার, ঠিক কিনা? দেখো এই যে আমার ব্লেড এরিয়া সহ যেই এরিয়াটা, এই এরিয়ার সাথে যেই জায়গাটুকু ভিতরে আছে, এই জায়গাটাই তো আমার দরকার। বাইরের জায়গাটুকু কি দরকার আছে? না। আমি যদি এটাকে মনে করো ইন্টারসেক্ট করি, কই গেল, এটা একটা, আর হলো এই যে বিলিটারের সহ একটা, এটাকে যদি আমি ইন্টারসেক্ট করি, তাও কি হলো, রেজাল্ট সেম কিনা? আমি ইন্টারসেক্ট, একটা জিনিস হলো তুমি কাইটা ফাইলা দিলা, মানে অতিরিক্ত অংশটা। আরেকটা অংশ কি, তুমি যখন ইন্টারসেক্ট করতেছো, তোমার যতটুকু লাগতেছে, মানে দুইটার মধ্যে যেটা কমন এরিয়া, সেই এরিয়াটুকুই থাকতেছে, এক্সট্রা অংশ তো এমনিতে বাদ যাইতেছে। হয় মাইনাস করব অথবা ইন্টারসেক্ট করব। এবার আমার মেইন এরিয়াটা হয়ে গেল। এবার দেখো আমি ডিজাইনটা আবার নিয়ে আসি, নিয়ে আসলাম। এবার এটাকে আমি স্টক করে দিই, সোয়াপ করে, এটা থাকুক বা স্টক করে যাই করি। এবার আমি কি করব, নিউ ইয়র্ক সিটির একটা বিল্ডিংয়ের ইমেজ নিয়ে আসি। নিউ ইয়র্ক সিটি ল্যান্ডস্কেপ, এটা যে কোনো একটা সিটির, মনে করো সিঙ্গাপুর বলো বা বলো, তোমার একটা সিটির ইমেজ লাগবে, আমি একটা ইমেজ সার্চ করলাম, কোনটা নেব, ওইটাই নেব। এটা আমি জাস্ট নেই নাকি, ইমেজ তো ইমেজই, মূল ব্যাপারটা আমরা ক্লিয়ার হই। এবার আমরা কি করব, দেখো
এখন কারো যদি মনে হয় যেখানটা পারফেক্ট হয় নাই, তুমি এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু ডানে দিয়ে দাও, কি পারফেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, এই ইমেজটাকে আমি ফিল কালার করি, সোয়াপ করে দিলাম। এটার সাথে আমি মাস্কিং করব। কোন ইমেজটা? এই যে সিটির ইমেজটা। দেখো তার মানে কি আমার শেপের চেয়ে বড় লাগবে ইমেজটা। আমি ইমেজটা সাইজ একটু বড় করলাম, দেখো। এবার কি আমার মাস্কিংয়ের নিয়ম কি? যেই শেপের সাথে মাস্কিং করব, কোন শেপটা? এই যে যেই শেপটা, এটার সাথে তো মাস্কিং হবে নাকি? এটার একটা কপি তোমাদের সবার জন্য রাখি উপরে, এটাকে সবার উপরে উঠাই দিই। দেখো সেম রেজাল্ট আমরা নিয়ে আসবো। কীভাবে আনবো? ইমেজটা হবে এটার সাথে মাস্কিং, এই যে যেই শেপটা, এই যে যেই শেপটা নাকি, এটাকে নিয়ে আসবো সবার উপরে। কিভাবে? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট আসলো। এবার ইমেজটাকে আমি পজিশন মতো ফিক্সড করি, করলাম, দুইটাকে ধরলাম, ক্লিপিং মাস্ক। এবার যদি আমার এই লেয়ারটাকে উপরে নেই, ব্রিং টু ফ্রন্ট, সোয়াপ করে দিলাম। কি তারাও একটা সিটির ইমেজ নিছে মাস্কিংয়ে, আমারও একটা ইমেজ নিছি, বাট ডিফারেন্স কোথায়? ইমেজটা সে নিছে, বাট উপরে একটা কিন্তু কালার ওভারলে দেখাইতেছে। এটাকে কালার ওভারলে বলে, মানে তোমার একটা ইমেজের উপরে সে একটা কালার দেখাই দিবে। তখন আমার কি করতে হবে বলো? এটা কীভাবে শর্টকাটে করতে পারি? এটা কি অপাসিটি কমাই দিলে হবে? অপাসিটি আমি তো কালারই দিই নেই, কালার দিয়ে না, কালার অপাসিটি কমাতে ও হবে। হ্যাঁ, হ্যাঁ, দেন হলো কি, আমার যেহেতু সেম শেপটাই কিন্তু কালার মানে ওভারলে করা আছে নাকি, না পুরো মানে পুরো ডিজাইন ওভারলে করছে, মানে অন্য একটা কালারের ইফেক্ট, এটা কি পুরো ডিজাইনে দিছে নাকি শুধু ইমেজের যে জায়গাটুকু? শুধু ইমেজে। তার মানে কি, আমি যখন এরকম কালার ওভারলে প্রয়োজন হবে, আমি যখন মাস্কিং করব, মাস্কিংয়ের আগে আমি একটা কপি রেখে দেব, কন্ট্রোল সি, এই যে নিচে কিন্তু দেখায়, হ্যাঁ, কপি রেখে দিলাম। কেন? এটার সাথে তো এটা মাস্কিংয়ে চলে যাবে, ক্লিপিং মাস্ক চলে গেল। এর উপরে কী লাগবে? একটা আমার মাস্কিং লাগবে। সেটার জন্য আমি কী করবো? কন্ট্রোল এফ, আসলো। এবার একটা দেখো, এখানে অপাসিটি বলে একটা কথা আছে এই উপরে, এই যে উপরে অপাসিটি মানে বর্তমানে কত আছে? 100% আছে। এই যে এখানে যেটা 100% আছে। এখন এটাকে যদি আমি একটু কম করে দেখি, যেমন মনে করি 50% করলাম, কী হলো ঘটনা? ইমেজ এই যে আমরা যে শেপটা নিলাম, পরবর্তীতে এটা আমার 50% দেখা যাইতেছে। যদি 80% নেই আরও ডার্ক, যদি 20% নেই খুবই হালকা। এই অপাসিটি বলতে কি, আমার যেই কালারটা দেখাবে সেটার ঘনত্ব, ডেনসিটি বা এটা মানে কত হবে, সেটা কি 100% দেখাবে ভিউ, নাকি এটা 90%? এখন একটা জিনিস হলো 10% যদি দেখা যায়, হ্যাঁ, যেটার আমি হয়তো ওই জিনিসটা আমি 10% দেখতে পাইতেছি, তার মানে কি ওই জিনিসটা কিন্তু আমি 100% পাচ্ছি না। ওইটার যে 10%টা 10 ভাগের 1 ভাগ, ওইটা বোঝা যাইতেছে, ঠিক না? তো এখানে অপাসিটিটা আমরা কম বেশ করে দেখতে পারি। এবার আমি অপাসিটি মনে করো 70 বা 80 রাখলাম। ওদের মতো তো একটা ভিউ আইছে নাকি, ওরাও কালার দিছে, আমরাও কালার দিছি, হয়েছে? এবার দেখো শেপটাকে উপরে নিয়ে আসি, এটাকে সোয়াপ করে দিলাম, দেখো দুইটা রেজাল্ট। এখন ওদের মতো জায়গায় জায়গায় যেটা ওরা অন্য ইমেজ ইউজ করছে, আমরা আরেক ইমেজ ইউজ করছি। এরপরে অপাসিটির উপরে ক্লিক করলে এখানে একটা ব্লেন্ডিং মোড আছে। এখানে হলো অপাসিটি কম বেশি দেখাইবে, সাথে কি 80% রাখলাম। এখানে এই নর্মাল যেখানে ক্লিক করা আছে লেখা আছে, এটার উপরে ক্লিক করলে অপাসিটি থেকে নর্মালের উপরে ক্লিক করলে ব্লেন্ডিং মোড, বেশ কিছু ব্লেন্ডিং মোড আছে। এখন আমরা একটু চেঞ্জ করে দেখি, নর্মাল থেকে ডার্কেন দিয়ে দিলে কেমন হয়, মাল্টিপ্লাই দিলে কেমন হয়, দেখো কোনটার রেজাল্টটা ভালো লাগতেছে। লাইটেন, স্ক্রিন, কালার ডজ, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ওরা কি হার্ড লাইট ইউজ করছে? এরকম ডার্ক বেশ, ডিফারেন্স, সবগুলো আমরা দেখলাম যে আমাদের রেজাল্ট কোনটায় ভালো দিচ্ছে। স্যাচুরেশন, এরপর লাস্টে কালার, দেন লুমিনিসিটি। এখন মনে করো মাল্টিপ্লাই করে দেখলাম যে কীরকম একটু দেখি ওদের মতো কিনা। যদি আমার মনে হয় যে না আমি এই রেজাল্টে হ্যাপি, অথবা অপাসিটি মনে করো এখন 80 আছে, আমি 70 করে দেখি অথবা 90 করে দেখি, অথবা আমি কী করলাম মাল্টিপ্লাই থেকে ওই যে হার্ড লাইট না ডিফারেন্সে দেখছিলাম, ডিফারেন্সটা তো হার্ড লাইট দেখছিলাম যে কালার ভালোই লাগতেছে। দেখো এখন আমি মূলত কোনটায় হ্যাপি, সেটা কি আমার কালার ওভারলে হয়েছে কোনটার উপরে?
এই যে ইমেজটা আমরা মাস্কিং করছিলাম তার উপরে ওই সেম শেপটা নিয়েছি, জাস্ট কালারটা নিয়ে অপাসিটি থেকে আমরা অপাসিটির পরিমাণটা কমাই দিছি, প্লাস ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিছি। এবার দেখো কাজ করা যাবে, বাকি কাজ ইনশাআল্লাহ। আমরা কিন্তু প্রজেক্ট দেখলাম না, দেখলাম কি পাথফাইন্ডারটা, এই ক্লিপিং মাস্কটা কি, আর হলো কালার ওভারলেটা। এখন দেখো, এখন এটা কিন্তু কোন এক প্রফেশনাল ডিজাইনারই করছে নাকি, আমরা তো সেটা করতেছি, বাট আমি শিখলাম কোনটা মূলত, আমি এই শেপটা কীভাবে নিতে পারি সেখানে পাথফাইন্ডার দিয়ে বা এমনি শেপ নিয়ে, অথবা এখানে এই শেপটা আমি কীভাবে নিতে পারতেছি সেইটা, কালার ওভারলেটা কীভাবে, মাস্কিংটা কীভাবে করে, আমি কিন্তু প্র্যাকটিস করতেছি এটা, বাট আমি শিখতেছি কোনটা। যেই ব্যাপারগুলো মাথায় থাকলে এইরকম ডিজাইন করা যাবে নাকি। এখন শিখলাম একটার জন্য, আমি কি এরকম 50টা ডিজাইন করতে পারবো না, বা আমি 500 ডিজাইন করতে পারবো না, বা এই বিষয়টা যদি আমার মাথায় থাকে, এটা তো আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো নাকি। ফ্লায়ারের জন্য শিখে আমি ব্রুশিয়ারে ইউজ, মনে করো রোল আপ ব্যানার করলাম, রোল আপ ব্যানার। এখন দেখো রোল আপ ব্যানারে কী হয়, মাস্কিং প্রয়োজন হয় কি না, গেলাম আমরা ফোন করে ফার্স্টের এদিক দিয়ে একটা ডিজাইনে গেলাম, অথবা এই ডিজাইনে গিয়ে আসলাম। এখানে কি আছে, এটা শেপ নিয়ে মাস্কিং আছে, শেপ নিয়ে আছে, টেক্সট আছে। এই যে আজকে যে মাস্কিংটা আমরা দেখলাম, মাস্কিং সাথে কি আছে, একটা হোয়াইট স্ট্রোক দিয়ে দিছে। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, আমরা গ্রেডিয়েন্ট এখনও দেখি নেই, গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা শেপ নিয়ে তো পারি। এই যে একটা, কি পারা যাবে এগুলো এখন। আমি কথা হলো, হ্যাঁ আমি যতটুকু দেখালাম ততটুকু ক্লিয়ার হোক, ততটুকু ক্লিয়ার থাকো, ওখানে যেই কাজগুলো মানে ক্লিয়ার থাকা জরুরি সেই কাজগুলো ক্লিয়ার হই। এক্সট্রা যেটা দেখেনি সেটা নিয়ে মাথা ব্যথার কিচ্ছু নাই। এরকম একটা এখন ওই যে শ্যাডোটা বাকি আছে আর সব আসবে, আমি তো বললাম যে যেটা দেখায়নি এটা দরকার, নামই নেওয়ার দরকার নেই। আমি দেখাই নাই মানে ওইটা আমার প্র্যাকটিসে অ্যাসাইনমেন্টের দরকার নেই ওইটার। এখন ওই যে জামানের তো প্র্যাকটিস এটা নাকি, যেমন আমার অতিরিক্ত অংশটা বাদ দিতে হবে নাকি। দেখো কন্ট্রোল-C কন্ট্রোল-F, এটার সাথে আমি কি করব, ইন্টারসেক্ট করব নাকি মানে এক্সক্লুড করব। এটা হয়েছে, কালারটা কি করে দেবো, আইড্রপার দিয়ে এই কালার করে দেবো, আর এটা তো মনে হয় সবার উপরে থাকবে, আর যদি ওটা উপরে থাকে, যেটা উপরে থাকে, আবার এটা থেকে এটা বাদ দিতে হবে। এটা চাইলে তো আবার আরেকভাবে করতে পারতাম নাকি, আমি ইন্টারসেক্ট না করে কি করলাম, আরেকটা শেপ নিলাম, ওখান থেকে বাদ দিয়ে দিলাম, মাইনাস করলাম, এবার এটাকে ফ্রন্টে দিয়ে দিই। যেমন আসো, যেমন অ্যাড হয়েছে না পরে, হ্যাঁ আছে। নয়ননত জামান আমাদের বগুড়ার ফ্রেন্ড, এই যে জামান আছে, মোহাম্মদ জামান, ওই বন্ধু হইলো অ্যাসাইনমেন্ট করছিল, ওই এই জায়গাতে ও কীভাবে বাদ দেবে সেটা নিয়ে কনফিউজ ছিল। ক্লিয়ার এখন? আচ্ছা, আমরা আজকে একটা টুলি শিখবো, একটা না তো বেশ কিছু। ওকে, এখন দুনিয়া তো অনেক আগেই না, আমরাই হলো পিছাই না, বুঝছো। তোমরা যারা হয়তো অ্যাড হয়েছে এখন, এটা হলো কি কিউআর কোড জেনারেটর, কিউআর কোড, হ্যাঁ কিউআর কোড জেনারেটর। দেখো আমি জাস্ট কিউআর কোড লিখছি, এখন গুগল আমার বলতেছি কি যে তুমি কী খুঁজতে আসছো, দেখো তুমি কি জেনারেটর খোঁজো নাকি জেনারেটর স্ক্যানার খোঁজো। একটা হলো স্ক্যান করতে হবে, যে একটা কোড আছে সেটা স্ক্যান, আরেকটা হলো আমি জেনারেট করবো। এখন কিউআর কোড জেনারেটর সার্চ করলাম, ফার্স্টে দেখো, ফার্স্টে একটা কিউআর কোড জেনারেটর, আমি নিউ ট্যাবে ওপেন করলাম, দেখ কিউআর কোড জেনারেটরের আরেকটা, এরকম কিন্তু অনেক সাইট আছে, হ্যাঁ অনেক সাইট আছে, যেগুলো প্রত্যেকটার কাজই কিন্তু একই। এমনকি ফ্রি কিউআর কোড জেনারেটর, আমাদের যে এই সফটওয়্যার আমরা যা চালাইতেছি, এবং অ্যাডোবির কিন্তু একটাই আছে কিউআর কোড জেনারেটর। এখন আমরা যে কোনো একটা, যেটা আমরা ফ্রি সার্ভিস অনেক আসছে, হয়তো পেইড থাকবে, তো আমরা পেইডগুলোতে না গেলাম, ফ্রিগুলোতেই আসলাম। এখন এখানে এসে কি কোড জেনারেট করতে হবে। এখন সেটার মধ্যে আমি কি চাই, যেমন ইউআরএল থাকবে, শুধু আমার একটা ইউআরএল কি থাকবে, যেমন আমার যে ওয়েবসাইটটা dreamcarit.com, এখন আমি চাই আমার কোডটা যে স্ক্যান করবে সে যেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা পায়। তো ইউআরএল আমি গেলাম, এন্টার ইউর ওয়েবসাইট, যেমন ইউর কিউআর কোড উইল বি জেনারেটেড অটোমেটিক্যালি, আমি জাস্ট এখানে dreamcarit.com লিখলাম, এবার কিন্তু আমার কোড এখানে হচ্ছে। QR code creation built into your application, এত টাইম লাগলে হবে। এই যে কোড, এখন কারো যদি হাতে মোবাইল থাকে,
এই কোডটা একটু ই করো তো, ক্যামেরা দিয়ে অথবা যদি কিউআর কোড স্ক্যানার থাকে মানে একটু স্ক্যান করে দেখো এটা আমার এই মানে ইউআরএল দেখায় কিনা। এখানে বেশ কয়েকটা ফরম্যাট আছে যেখানে এই ফরম্যাটে অবশ্যই মানে অ্যাকাউন্ট করলে মনে হয় ই করা যায়, ডাউনলোড করা যায়। এখন সেটা যদি আমার আচ্ছা ফার্স্ট হলো আমার কোনো আউটলাইন থাকবে না, আরেকটা হলো এরকমই থাকবে। এখন ডাউনলোড জেপিজি আর ভেক্টর অফার আছে। ও ভেক্টর নামাইতে হইলে মেবি আফটার ফ্রি রেজিস্ট্রেশন ফাইলস ইন প্রিন্ট কোয়ালিটি, দ্যাট মিনস কি আমরা যদি ভেক্টর ফাইল চাই ওদের অ্যাকাউন্টে আমরা একটা সাইন আপ করতে হবে, দেন হলো ওদের ভেক্টর ফাইল ডাউনলোড করতে দেবে, অথবা শুধু কি জেপিজির জন্য অ্যাকাউন্ট লাগবে, খুবই খারাপ করে জেনারেটেড সাইন আপ করতে বলতেছে না। জেপিজি হয়েছে, জেপিজি হইলো এটা, হ্যাঁ জেপিজি হয়েছে। দ্যাট মিনস আমি এই যে এটা আমার যে ডাউনলোড হইলো, ডাউনলোড হয়েছে কোথায়, আমার ডাউনলোড যে ফাইলটা আছে এখান থেকে আমি কি করব, আমি যেখানে ইউজ করতে চাই দেখো এটাকে আমি এমবেড করে দেব। এখন যদি আমার এরকম প্রয়োজন, ওয়েবসাইট চলে আসছে অলরেডি দেওয়ার সাথে কি চলে আসছে না, হ্যাঁ তুমি এখানে যে ইনফরমেশন দেবে, এখন যদি মনে হয় যে বিজনেস কার্ডের জন্য করবা, হ্যাঁ তুমি নাম ঠিকানা দেবা, এত বেশি তো ই দেয় না, বা টেক্সট কোনো টেক্সট দেবা শুধু। এখন কী কী টেক্সট চাও, ইমেইলে দিলে কী কী ইমেইলের আসবে, হ্যাঁ এই অপশনগুলো অটোমেটিক চলে আসবে। আর এখানে যে সেটিংটা এটা হলো ফার্স্টটা হলো কোনো কিছু থাকবে না, এই যে এটা আসলো না, এটা শুধু কোড। এখন আমরা কোডটা জেপিজি এটা ডাউনলোড করি, ওদের অ্যাড দেখায়, কারণ রেজিস্ট্রেশন করলে সে না ওদের লাভ, এমনিতে তো আর শুধু আমরা ফ্রি সার্ভিস নিয়ে গেলাম। ইউর জেনারেট প্লিজ ডু নট রিফ্রেশ অর এক্সিট, ও একটু টাইম নেয় ডাউনলোড হইতে। এই যে ডাউনলোড হয়ে গেল, এবার দেখো মানে কোথায় যাব, ফাইল থেকে যেখানে ডাউনলোড হয়েছে এই যে পরেরটা। এবার আমি কি করব, আমাদের যেখানে লাগবে সেখানে। আচ্ছা এই জিনিসটাই আরেকটু ক্লিয়ার করি। এবার দেখো এটা কিন্তু একটা ইমেজ মানে কি জেপিজি বা পিএনজি, ওখানে কিন্তু ওরা জেপিজি হিসেবে ডাউনলোড করছে, বাট আমি যদি এটাকে ভেক্টরে করতে চাই, এটা একটা জিনিসটা দেখাই ফেলি। দেখো আমি কী করব, ইমেজ থেকে এটাকে এডিটেবল ফাইল করব। এডিটেবল ফাইল মানে কি, এই যে একটা শেপ, এটা আমি চাইলে কালার চেঞ্জ করতে পারতেছি নাকি, আমি এখান থেকে মনে করো ইরেজ করতে পারতেছি, আমি কালার অন্য কালার গ্রেডিয়েন্ট যা খুশি তা করতে পারতেছি। এখন যখন জেপিজি ফাইল, এটাই তো আমি ওই অ্যাক্সেসটা পাইতেছি না, পাইতেছি যখন ইমেজ আমি আনতেছি রাস্টার ইমেজ। এখন ইমেজ যে ভালো কোয়ালিটির আসে, দেখো এটাকে আমরা কি করব, ভেক্টরে কনভার্ট করব। দেন আমাদের লাগবে ইমেজ ট্রেস, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই যে এটা ক্লিক করলাম, ইমেজ ট্রেস এই যে আসলো, এটা তাহলে আজকে দেখাই ফেলি ইমেজ ট্রেসটা। এটাকে আমি কী করবো, ভেক্টরে কনভার্ট করব। এখন এটা হলো ইমেজ থেকে ট্রেস করবে। এখন দেখো ইমেজ ট্রেস প্যানেলটা ওপেন হইলো, পাথফাইন্ডার কিন্তু আমাদের আগে ছিল, এটা থাকুক এখানে, অথবা এটাকে আমরা আগের পজিশনে নিয়ে যাই, এখানে থাকলো। আমি ইমেজ ট্রেসটাকে বাইরে নিয়ে আসলাম। এখানে যে অপশনগুলো, ফার্স্টে প্রিসেট, বেশ কিছু প্রিসেট আছে, আপাতত ডিফল্ট থাকুক। ভিউ, ট্রেসিং রেজাল্ট, এখান থেকে এটাই থাকুক। মোড, একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আরেকটা হলো কালার। এখন যদি এরকম হইতো 20টা 30টা কালার আছে, 30টা পর্যন্ত কালার নেওয়া যাবে যদি ভালো কোয়ালিটি ইমেজ হয়। অথবা আমি যদি যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করব। অ্যাডভান্সে আমি আপাতত ক্লিক করলাম না, বাট প্রিভিউ করি, এই যে প্রিভিউ নিচে দেখো, যখন প্রিভিউ করলাম আমার কি হলো, ইমেজটা একটু কাজ করলো আর কি, কাজ করে অন্যরকম হলো। এবার এই থ্রেশহোল্ড যে বিষয়টা আছে, আমি যদি চাই একটু কমাই বাড়াই দেখবো যে এটার কোয়ালিটি কেমন হয়। অনেক সময় ইমেজের কোয়ালিটি ভালো হয় না, হ্যাঁ, যেমন মনে কোয়ালিটি আছে এরকম যে ইমেজটা ফাইটে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন আমরা চাইলে থ্রেশহোল্ডের কমায় বাড়াইয়া যে আমাদের শেপগুলো পারফেক্টলি দেখা যাইতেছে কিনা। থ্রেশহোল্ড কম বেশি করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের ক্ষেত্রে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। গেল এইটা। এরপর পাথগুলা কতটা ভালো কাজ করবে দেখো, কত পার্সেন্টে ভালো কাজ করে আমরা দেখো, এই অবস্থা। এখন পাথ বাড়াই, মোটামুটি ওকে। এরপর কর্নার 0 থাকলে এরকম, আমি বাড়ানোর পরে যেহেতু একটা ইমেজ থেকে আমরা এটাকে ট্রেস করব, দেখো মোটামুটি ওকে। এরপর নয়েজ, এখানে তেমন নয়েজ নাই, ছোটো ছোটো অনেক সময় পয়েন্ট থাকে, যে টি শার্টের আমরা যখন টি শার্ট নিয়ে যে প্রজেক্টগুলো দেখবো, ছোটো ছোটো অনেক পয়েন্ট থাকে যেগুলো হলো অনেক সময় নয়েজ হিসাবে থাকে, যেগুলো আমাকে বাদ দিতে হয়। সেক্ষেত্রে আমরা এটা ওই অপশনে এখানে তেমন ছোটো কোনো পয়েন্ট নাই, যার কারণে আমাদের এই নয়েজটা কাজ করে না বা দেখায় না আর কি। এখানে একটা অপশন আছে ইগনোর হোয়াইট, দেখো
এখানে যে হোয়াইট কালারটা ছিল আমরা চাইলে এখান থেকে ইগনোর হোয়াইট করলে ইগনোর হোয়াইট ওই হোয়াইটটা সে বাদ দিয়ে দিবে। আপাতত বাদ দেওয়ার দরকার নেই আমাদের, থাকলো। প্রিভিউ করলাম, দেখো এখন যখন এই ইমেজটাকে আমি ট্রেস করলাম, এটা কিন্তু ট্রেস হয়ে গেছে, হ্যাঁ, রেজাল্ট। এখন এই রেজাল্টটা আমাদের এখনও কিন্তু দেখাইতেছে না, এটা এখন ইমেজ হিসেবে আছে। এখান থেকে এই ট্রেসিং রেজাল্ট, হ্যাঁ, ট্রেসিং রেজাল্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। যখন এক্সপ্যান্ড করলাম, এবার দেখো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দেখায়। আমরা জানি কি আমাদের কোনো শেপ বা এলিমেন্ট নিলে ভেক্টর ফরম্যাটে থাকলে সেগুলো কি অ্যাঙ্কর পয়েন্টের সমষ্টিগুলোই নাকি। এবার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। এবার যদি আমি এটা একটা কপি ভার্সন করে ব্যাকগ্রাউন্ডটা ফালাই তাহলে বুঝবা। এবার কি করব আমি, এই যে আমরা যেই শিখছিলাম, কি শিখছিলাম, ম্যাজিক ওয়ান্ড, হোয়াইটের উপরে ক্লিক করলাম, এখন সব তো সিলেক্ট হয়ে যায়। এটার মধ্যে যত জায়গায় হোয়াইট পাবে সব জায়গায় নিয়ে নিবে। আমি জাস্ট কী করি, এটাকে লক করি, এটাকে লক করলাম। এবার আমি এটা থেকে হোয়াইটটা বাদ দিই। এবার আমি এটাকে আনলক করি, আনলক করলাম। এবার দেখো এই যে যেটা, এটা কিন্তু আমাদের ওই যে ওরা যেটা আমাদের অ্যাক্সেস দিচ্ছিল না, ইপিএস বা এসবিজি, এই ফরম্যাটটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার তুমি মনে করো তোমার ব্র্যান্ডিং কালার এটা, যেমন মনে করো কী করবা, যে আমার একটা কিউআর কোড লাগবে, আমি এটাকে কী করবো, এখানে বসাবো। দেখো মনে করো একটা শেপ নিয়ে তুমি বসাইবা কিউআর কোডটা। এটা কি হয়তো হোয়াইট কালার, এটাকে উপরে নিয়ে আসতে হবে। এখন ভেক্টর হলে সুবিধা কি, ইচ্ছে মতো ছোট বড় করা যাবে। এরপর আমি যদি চাই যে অনেক ক্ষেত্রে দেখবা যে কি এরা কি করে, এমন 3-4টারে তাদের ব্র্যান্ডিং কালারে দিয়ে দেয়। এখন ব্র্যান্ডিং কালার কোনটা, এখানে এটা দেখো, মানে আলাদা একটা সৌন্দর্য হলো না একদম ব্ল্যাকের চেয়ে, হয়েছে কিনা এরকম দেখবা। এখন তখন কি আমাদের যখন এটা ভেক্টর ফরম্যাটে থাকবে, এবার কিন্তু আমি চাইলে কি পুরোটার কালারও চেঞ্জ করতে পারতাম নাকি, আবার এখান থেকে আমরা আইটোপার দিয়ে যে কোনো কালার নিতে পারতাম, হ্যাঁ। এখন যখন এডিটেবল ফাইল থাকে তখন এই কিউআর কোডটা আমরা ইজিলি করতে পারি। আর কীভাবে তৈরি করব, ক্লিয়ার, এরকম ওয়েবসাইটে যাব যেটা আমাদের ভালো কোয়ালিটি দিতেছে, সেখান থেকেই অ্যাডোবিও সম্ভবত ওই যে থাকলে ক্রিয়েট ইউর কিউআর কোড, এই যে কিউআর কোড জেনারেটর express.adobe, এই যে এটা। এখন ফাইল টাইপ, কি ফাইল টাইপ হবে আমাদের, যদি এসবিজি ডাউনলোড করতে দিবে কিনা দেখি আমরা, হ্যাঁ। ইন্টার ওর পাস্ট ইউর ইউআরএল, আমার কি ডিম ক্যারেক্টার, আবার Ctrl+C, দেখো ক্রিয়েট কিউআর কোড। আমি অ্যাডোবিটা যদি এখনও দেখিনি, এসবিজিটা ডাউনলোড করতে দিলে তো ভালোই। ওয়ান লাস্ট থিং, সাইন আপ টু ডাউনলোড ইউর কন্টেন্ট, কারণ সবার তো একটা বিনিময় তো থাকে না, বিনিময় ছাড়া তো আর কেউ দিবে না, সেম। এখন যদি এখানে খুব ইজি, ফ্রিতেই সাইন আপ করলে আমরা এইখান থেকে ফাইলগুলো ডাউনলোড করতে পারবো। এমন করে সম্ভবত কালার অপশন দিয়ে দিছে, চাইলে আমরা অন্য কালার। এখন আমি যদি ভেক্টর, আমি যদি জানি আমি ইমেজ ট্রেস করে নিতে পারবো, আমি পিএনজি জেপিজি পাইলে তো সমস্যা নেই। ওকে, ইমেজ ট্রেসটা আবার ওই আমাদের টি শার্টের যে ক্লাসটা সেখানে দেখাবো না, কারণ টি শার্টের অনেক এলিমেন্টস আমরা গুগল থেকে নিয়ে নিই, পরে আমরা ইউজ করি। ওকে, তাহলে আজকের এক্সট্রা লোড না দিই। ওকে, এখন যেই আগের প্র্যাকটিসগুলা এবার আরেকটু পারফেক্ট হোক। গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট ছিল নাকি অনেকেই মনে হয় সাবমিট করে নাই, বা কিছু কিছু জায়গায় এখনও পারফেক্ট করতে পারো নাই। এবার অন্তত চেষ্টা করো ডিজাইনটাকে পারফেক্ট করার। সেটা ক্লিপিং মাস্ক মানে ইমেজ মাস্কিং প্লাস হইলো শেপগুলো পারফেক্টলি নেওয়া, কালারগুলো নেওয়া, টেক্সটগুলো পারফেক্টলি করার। আমরা সব কিছু ডেপথে দেখবো, বাট আপাতত যেগুলো শিখতেছি টুলসগুলো আমরা ক্লিয়ার হয়ে নিই। ওকে ওকে।